আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, আসসালামু আলাইকুম। আমি বাংলার দেলোয়ার স্যার আপনাদের সামনে আজকে আবারও প্রতিদিনের মতন হাজির হয়ে গেছি বাংলার এক্সক্লুসিভ কিছু প্রশ্ন নিয়ে, বাংলার এক্সক্লুসিভ কিছু টপিকস নিয়ে, যে টপিকস গুলো থেকে প্রতিটা করে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য নিয়ে, অর্থাৎ বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে আলোচনা করি। গতকাল যে বিসিএস পরীক্ষা গেল 50তম, সেখানে আমাদের আলোচনা থেকে প্রশ্ন চলে আসছে। সুতরাং প্রিয় ভাই বোন, মায়ের ভাই বোন, দেরি না করে যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটা, দেরি না করে যে যেখান থেকে দেখছেন ন্যূনতম 5টা করে শেয়ার দিয়ে দেন। 5টা করে শেয়ার দিলে ইনশাল্লাহ পিডিএফ দিয়ে দেওয়া হবে কমেন্টে। 5টা করে শেয়ার দিয়ে দেন। কে কোথা থেকে দেখছেন, কোন কলেজ থেকে পড়াশোনা করছেন, এটা কমেন্ট করে জানান। প্রিয় ভাই বোন, ন্যূনতম 5টা করে শেয়ার করে দেন। কে কোথা থেকে দেখছেন এটা কমেন্ট করে জানান। আমরা আজকে এক্সক্লুসিভ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো, যেগুলো প্রত্যেকটা পরীক্ষায়, শুধু নিবন্ধন না, যেগুলো প্রত্যেকটা পরীক্ষায় আপনার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। সুতরাং দেরি না করে লাইভটা শেয়ার করে দেন। আমি নিজেও শেয়ার করে দিচ্ছি, আপনারা শেয়ার করে দেন। দেরি করবেন না, যে যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দেন। দেরি করা যাবে না প্রিয় ভাই বোন, যে যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দেন। দেরি করা যাবে না প্রিয় ভাই বোন, দেরি করা যাবে না, যে যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দেন। ওকে প্রিয় ভাই বোন, যে যেখান থেকে দেখছেন, আমাদের সঙ্গে ইমরান আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমরান ভাই কেমন আছেন? আমাদের সঙ্গে ইয়াসমিনারা মকসদ আছেন। ওয়ালাইকুম আসসালাম। সঞ্জিতা আপা আছেন। ওয়ালাইকুম আসসালাম। অপূর্ণতা আছেন। আদাব, কেমন আছেন আপা? আমাদের সঙ্গে আশরাফুর রহমান আছেন। আশরাফ ভাই ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? যে যেখান থেকে লাইভটি দেখছেন, একটা করে ন্যূনতম 5টা করে শেয়ার করে দেন। আজকে আপনাদের সামনে এমন কিছু প্রশ্ন নিয়ে আসছে, যে প্রশ্নগুলো আপনাদের প্রত্যেকটা পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুতরাং প্রিয় ভাই বোন, দেরি করবেন না, যে যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দেন। যে যেখান থেকে দেখছেন দেরি করবেন না, যে যেখান থেকে দেখছেন। আমাদের সঙ্গে নুসরাত ফারিয়া আপা আছেন। ওয়ালাইকুম আসসালাম আপা, কেমন আছেন? নারায়ণগঞ্জ থেকে আশরাফ ভাই দেখছেন। মাসুমা আমরিন আছেন। ওয়ালাইকুম আসসালাম। রাহি আছেন। ওয়ালাইকুম আসসালাম। কুড়িগ্রাম থেকে ইয়াসমিনারা দেখছেন। আব্দুল হাকিম সাব্বির ভাই আছেন। সুমি খানম আছেন। ওকে, আমাদের সঙ্গে বনি মিয়া আছেন, রনি মিয়া আছেন। যে যেখান দেখছেন, যে যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দেন। প্রিয় ভাই বোন, আমাদের সঙ্গে রুমি আপা আছেন। ওয়ালাইকুম আসসালাম। আছেন উম্মে জান্নাত সারা যশোর থেকে। সঞ্জিদা আক্তার, ওকে সঞ্জিদা আক্তার 5 শেয়ার ডান, মাশাআল্লাহ। নোয়াখালী থেকে আছেন পলি আপা, কল্পনা আপা আছে স্যার। ওকে, যে যেখান থেকে দেখছেন একটু জানেন কোথায় থেকে দেখছেন। রিনা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। ফারিয়া আপা কোথায় থেকে দেখছেন? কল্পনা আক্তার, কল্পনা আপা কোথায় থেকে দেখছেন? আমাদের সঙ্গে সাহেব ভাই আছেন। আমাদের সঙ্গে সুমাইয়া আপা আছেন গাজীপুর থেকে। তামান্না আফরিন তানহা, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। জাহাঙ্গীর ভাই আছেন। জাহাঙ্গীর ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনি কেমন আছেন? নার্গিস বিনতে সুলতান আছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে সুখিমণি আছেন। আমাদের সঙ্গে মোহাম্মদ শাহজাহান আছেন। যে যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দেন। আমরা আজকে এক্সক্লুসিভ কিছু প্রশ্ন নিয়ে আসছি চাঁপাইনবাবগঞ্জ থেকে। ফারিয়া তাবাসসুম, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি ফারিয়া আপা, আশা করি আপনারা ভালো আছেন। সুতরাং প্রিয় প্রিয় ভাই বোন, দেরি করা যাবে না, যে যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে আছেন সীমাইলি। আচ্ছা, ইমরান ভাই আজকে কোথাও ঘুরতে যায় না, সেটা বেশ কিছুদিন আগের ভিডিও। আমি হচ্ছে তিস্তা এক্সপ্রেসে করে দেওয়ানগঞ্জ গেছিলাম, ওখান তখনকার ভিডিও। আপনাদের নেত্রকোনা গেছি মহুয়া এক্সপ্রেসের ট্রেনের ছাদে ঘুরা। ইসমতার আপা আছেন ময়মনসিংহ থেকে। পটুয়াখালী থেকে মুবিন আছেন। ওকে, আমরা দেরি না করে আমরা ক্লাসে চলে যাই। আপনারা শেয়ার করতে থাকেন, আমরা দেরি না করে ক্লাসে চলে যাই। আজকে ক্লাসের মধ্যে গান হবে, কবিতা হবে, সব হবে আজকে। সুজন খান, ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনাকে তো সালমান শাহের মতো দেখা যায় মাথায় কাপড় বানলে। আচ্ছা ঠিক আছে, মাথায় আর কাপড় বানবো না, আমি আর সালমান শাহ হইতে চাই না। কিন্তু সালমান শাহ আমার প্রিয় নায়কদের একজন, মানে আমার প্রিয় নায়কই বলা যায়। ওনার গানগুলো, ওনার মুভিগুলো কেয়ামত থেকে কেয়ামত আমার কাছে অসাধারণ লাগে। রুজিনা আপা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আচ্ছা, আমরা কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেন। আজকের লাইভটি যে 5টা করে শেয়ার করে দিবে, তাকে আজকের লাইভের পিডিএফ দিয়ে দেওয়া হবে, কমেন্টে পিডিএফ দিয়ে দেওয়া হবে। আমাদের সঙ্গে সাবিকুন যুক্ত হয়ে গেছেন ময়মনসিংহ থেকে। সাবিকুন, ওয়ালাইকুম আসসালাম। বর্ষা খান, স্যার আপনার ক্লাসটা আসলে মনটা ভালো হয়ে যায়। বর্ষা খান, ধন্যবাদ। সাবিকুন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সাবিকুন, ক্লাসটা শেয়ার করে দেন। ওকে, যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেন। শেয়ার করে দিলে কমেন্টে পিডিএফ দিয়ে দেবেন ইনশাল্লাহ। নান্দাইল থেকে আছেন মোহাম্মদ শাহজাহান। ওকে, কল্পনা মোহাম্মদ শাহ, আচ্ছা ঠিক আছে। ওকে ওকে স্যার, কমেন্ট করার জন্য ধন্যবাদ। তানহা, ওকে, আমরা দেরি না করে আজকে ক্লাসে চলে যাই। দেখেন, আজকে আমরা সপ্তম এবং অষ্টম নিবন্ধনের প্রশ্নগুলো সমাধান করব, প্লাস ওই রিলেটেড টপিকস নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমে আসেন, বাংলা ভাষায় যতিবাদ ছেদচিহ্ন মোট কতটি? সপ্তম শিক্ষক নিবন্ধন 2011 সাল। বাংলা ভাষায় 1 নম্বর প্রশ্ন উত্তর কি হবে বলেন? 1 নম্বর প্রশ্ন উত্তর কি হবে? বাংলা ভাষায় যতিবাদ ছেদচিহ্ন মোট কতটি? জান্নাতুন শেফা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন?
আচ্ছা ওকে, ঝিনাইদহ থেকে বর্ণা আছেন আমাদের সঙ্গে, লাকি তুলি আছেন, আচ্ছা ঠিক আছে, নেত্রকোনা থেকে নাজমুস সাকিব খান আছেন। ওকে, এক নাম্বার প্রশ্ন উত্তর করুন দ্রুত। আচ্ছা, অনামিকা স্মৃতি স্যার, আপনাকে সুন্দর লাগছিল ট্রেনে, মাশাল্লাহ, ধন্যবাদ। আমি ট্রেনে আসলে ভিতরে জায়গা না পেয়ে, প্রচুর গরম ছিল ভিতরে, মানে ওই দিক অঞ্চলের ট্রেন খুব হিজিবিজি করে মানুষ ওঠে, মানে একবার সব নিয়ে ট্রেনের মধ্যে ওঠে। হুট করে ট্রেনের ছাদে উঠে গেছিলাম এবং হচ্ছে মাথায় যেহেতু বাইরে রোদ, মাথার মধ্যে গামছা বেঁধে রাখছিলাম। ওকে, যাই হোক, তাহলে একটা আমার প্রশ্ন উত্তর করেন। একটা আমার বাংলায় জ্যোতি বা ছেদ চিহ্ন মোট কতটি? দ্রুত উত্তর করেন, দ্রুত। বাংলায় জ্যোতি বা ছেদ চিহ্ন মোট কতটি? দ্রুত অ্যান্সার করেন, বাংলায় জ্যোতি বা ছেদ চিহ্ন। আমি প্রথমে একটু কথা বলি। সর্বপ্রথম বাংলা জ্যোতি বা ছেদ চিহ্ন, সর্বপ্রথম বাংলা জ্যোতি বা ছেদ চিহ্ন ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সর্বপ্রথম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সর্বপ্রথম বাংলায় জ্যোতি বা ছেদ চিহ্ন ব্যবহার করেন। কোথায় ব্যবহার করেন? ওনার বেতাল পঞ্চবিংশতি, বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে, পঞ্চবিংশতি গ্রন্থে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সর্বপ্রথম ওনার বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে জ্যোতি বা ছেদ চিহ্ন ব্যবহার করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতে বাংলায় জ্যোতি চিহ্ন 12টি। কয়টি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সর্বপ্রথম বাংলা জ্যোতি বা ছেদ চিহ্ন ব্যবহার করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতে বাংলায় জ্যোতি বা ছেদ চিহ্ন 12টি। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 12টি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 12টি। মনে থাকবে, সঠিক উত্তর হবে 12টি। সোনালী স্বপ্ন স্যার, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? অবশেষে কষ্ট কাটিয়ে আবার লাইভ ক্লাস করা শুরু করলাম। ইনশাল্লাহ আমাদের লাইভ ক্লাসগুলো করেন, লাইভ ক্লাসগুলো ফ্রি, সবার জন্য উন্মুক্ত। যেহেতু সবার জন্য উন্মুক্ত, তার মানে সবাই ক্লাসগুলো করতে পারবে ইনশাল্লাহ। আপনি ক্লাসগুলো করার পরে যখন পরীক্ষার হলে যাবেন, তখন দেখবেন আপনিও পুরো দেলার আছেন, ইসারা হয়ে যাবেন। আপনিও দেখা মাত্রই পারবেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা বলছি বাংলা জ্যোতি চিহ্ন সর্বপ্রথম ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোন গ্রন্থে? তার বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে। এই বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 12টা বিরাম চিহ্ন ব্যবহার করছেন। তাহলে বাংলা বিরাম চিহ্ন কয়টা হবে ভাই? বাংলা বিরাম চিহ্ন হবে 12টা। কয়টা হবে? বাংলা বিরাম চিহ্ন হবে 12টা। ক্লিয়ার? এটা এক নাম্বার ক্লিয়ার? এক নাম্বার ক্লিয়ার? এক নাম্বার ক্লিয়ার কিনা বলেন? এক নাম্বার ক্লিয়ার হলে 1K লিখে কমেন্ট করেন। 1K, এক নাম্বার ক্লিয়ার হলে 1K লিখে কমেন্ট করেন। এক নাম্বার ক্লিয়ার কিনা বলেন। যদি এক নাম্বার ক্লিয়ার হয়ে থাকে, এক নাম্বার ক্লিয়ার হলে 1K লিখে কমেন্ট করেন। আমি আবারও বলি, বাংলা বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন, বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন, অর্থাৎ দাড়ি কমা কোলন ড্যাশ, এগুলোকে আমরা বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন বলি। বাংলা ভাষায় সর্বপ্রথম বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে। ওই গ্রন্থে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 12টা বিরাম চিহ্ন ইউজ করছেন। সে প্রেক্ষিতে উনি বলছেন, মানে ওনার মতে বাংলা বিরাম চিহ্ন 12টা। যদি পরীক্ষায় প্রশ্ন হয় বাংলা বিরাম চিহ্ন কয়টা, তাহলে আমরা উত্তর দেখাবো 12টা। কয়টা উত্তর দেখাবো? 12টা। এই প্রশ্নটা 17তম সপ্তম শিক্ষক নিবন্ধন, যেটা 2011 সালে অনুষ্ঠিত হয়েছিল, 2011 সালের ডিসেম্বরের 2 তারিখ, অর্থাৎ 2রা ডিসেম্বর যেটা অনুষ্ঠিত হয়েছিল, তখন এটা পরীক্ষায় প্রশ্ন আসছিল। বিষয়টা মনে থাকবে, 1997 সালের 2রা ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি হয়েছিল। আমি এক বিষয়টা পড়ছিলাম, মনে আছে। যাই হোক, তাহলে এক নাম্বার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আমরা 2 নাম্বার প্রশ্ন যাই। আচ্ছা, নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? মানে অর্ধ তৎসম শব্দ, আমরা জানি বাংলা শব্দ উৎস অনুযায়ী 5 প্রকার। কি কি? একটা হচ্ছে তৎসম, একটা তৎসম, একটা অর্ধ তৎসম, তৎসম, অর্ধ তৎসম। তারপরে আমরা কি পাই? তারপরে পাই বাংলা, বাংলা বা তদ্ভব শব্দ, অর্থাৎ বাংলা, খাঁটি বাংলা বা তদ্ভব শব্দ। তারপরে পাই দেশি শব্দ। তারপরে কি পাই আমরা? তারপরে পাই বিদেশি শব্দ। প্রশ্ন করছে, এ হচ্ছে বাংলা শব্দের উৎসগত শ্রেণী বিভাগ। হ্যাঁ, আচ্ছা, প্রশ্ন করছে নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ, মানে এখানে কোনটা অর্ধ তৎসম শব্দ? বাংলা ভাষার শব্দগুলো মনে রাখবেন। প্রথম শব্দটা সংস্কৃত থেকে অর্ধ সংস্কৃততে গেছে, অর্ধ সংস্কৃত থেকে কিঞ্চিত ভেঙে যেটা তৈরি হয়েছে সেটাকে আমরা খাঁটি বাংলা বলি। যেমন দেখেন, মূল শব্দটা ছিল চন্দ্র, মূল শব্দটা ছিল চন্দ্র, সংস্কৃততে ছিল চন্দ্র, সেটা অর্ধ সংস্কৃততে ভেঙে হয়ে গেছে সান। এই সানটা আরো কিঞ্চিত ভেঙে হয়ে গেছে চাঁদ। আমরা এখন চাঁদ শব্দটা ব্যবহার করি। এই হচ্ছে সংস্কৃত, অর্ধ সংস্কৃত, আর এ হচ্ছে খাঁটি বাংলা বা তদ্ভব। আমরা এখন যেটা সব থেকে বেশি ব্যবহার করি সেটাকে খাঁটি বাংলা বা তদ্ভব বলি। তাহলে আমরা এখন চান্দ্র ব্যবহার করি, সানমিয়া ব্যবহার করি, নাকি চাঁদ ব্যবহার করি? আমরা এখন চাঁদ ব্যবহর করি। মা তার বাচ্চাকে কোলে নিয়ে বলে,
আই আই চাঁদ মামা টিপ দিয়ে যায়। তাহলে এই যে চাঁদ শব্দটা এটা তদ্ভব। তাহলে প্রশ্ন করছে নিচের কোন শব্দটা অর্ধ তৎসম শব্দ? এখানে গিন্নি আছে, হস্ত আছে, গজ আছে, তসবি আছে। দ্রুত অ্যান্সার করেন নিচের কোনটা, দুইয়ের কোনটা অর্ধ তৎসম শব্দ? দ্রুত অ্যান্সার করেন নিচের কোনটা অর্ধ তৎসম শব্দ? নিচের কোনটা অর্ধ তৎসম শব্দ? এই যে গিন্নি শব্দটা এটা অর্ধ তৎসম শব্দ। এই গিন্নি শব্দটা মূলত ছিল গৃহিণী। গৃহিণী গৃহিণী এই গৃহিণী শব্দটা থেকে হয়ে গেছে গিন্নি। গৃহিণী থেকে কি হয়ে গেছে? গিন্নি। তাহলে এই গিন্নি শব্দটা অর্ধ তৎসম শব্দ। 2 নম্বরের সঠিক উত্তর ক। 2 নম্বরের সঠিক উত্তর কি? ক। হস্ত এটা সংস্কৃত, গজ সংস্কৃত, তসবি এটা বিদেশি শব্দ। তসবি বিদেশি শব্দ। তাহলে নিচের কোনটা অর্ধ তৎসম শব্দ? নিচের কোনটা অর্ধ তৎসম শব্দ? অর্ধ তৎসম শব্দ হচ্ছে গিন্নি। তাহলে অর্ধ তৎসম, এই 4টা অপশন থেকে অর্ধ তৎসম শব্দ হচ্ছে গিন্নি। বিষয়টা মনে থাকবে ইনশাল্লাহ। যদি 2 নাম্বার ক্লিয়ার হয় টুকে লিখে কমেন্ট করেন। পারবেন কিনা প্রিয় ভাই বোন? পারবেন কিনা ইনশাল্লাহ? তাহলে 2 নম্বর গিন্নি হচ্ছে অর্ধ তৎসম শব্দ। পারবেন কিনা ইনশাল্লাহ? পারবেন কিনা? অর্ধ তৎসম শব্দগুলো 1 নিমিষে মনে রাখার কৌশলটা একটু লিখে নেন। অর্ধ তৎসম শব্দ 1 নিমিষে মনে রাখার কৌশল। অর্ধ তৎসম শব্দ আমি বলে দিচ্ছি, একটু লিখে নেন। গ্রামের গিন্নি জোছনা। গ্রামের গিন্নি জোছনা তার পরাণের স্বামী সুরুজের শ্রাদ্ধে সবাইকে নেমন্তন্ন করলেন। গ্রামের গিন্নি জোছনা তার পরাণের স্বামী সুরুজের শ্রাদ্ধে সকলকে নেমন্তন্ন করলেন। কি করলেন? নেমন্তন্ন করলেন। এই যে গ্রাম, গিন্নি, জোছনা, পরাণ, স্বামী, সুরুজ, শ্রাদ্ধ, নেমন্তন্ন, এই সকল শব্দ এখানে অর্ধ তৎসম শব্দ। কিভাবে দেখেন সবগুলো শব্দ অর্ধ তৎসম শব্দ। কিভাবে অর্ধ তৎসম শব্দ একটু মনে রাখেন। আমি আবারও লিখি এখানে, একটু দেখেন। আমি আবারও লিখছি, একটু মনে রাখেন। আচ্ছা একটু দেখেন, আমি লিখে দেই। ওকে দেখেন, গ্রামের গিন্নি জোছনা জোছনার পরাণের স্বামী, জোছনার পরাণের স্বামী সুরুজের শ্রাদ্ধে সবাইকে নেমন্তন্ন করলেন। নেমন্তন্ন করলেন। এবার একটু মিলিয়ে নেন কোন শব্দটা কিভাবে আসছে। কোন শব্দটা কিভাবে আসছে মিলিয়ে নেন। মূল শব্দটা ছিল গ্রাম, গ্রাম থেকে হয়ে গেছে গ্রাম। মূল শব্দটা ছিল গৃহিণী, গৃহিণী থেকে হয়ে গেছে গিন্নি। ওকে, মূল শব্দটা ছিল জ্যোৎস্না, জ্যোৎস্না, জ্যোৎস্না থেকে হয়ে গেছে জোছনা। মূল শব্দটা ছিল প্রাণ, প্রাণ থেকে হয়ে গেছে পরাণ। ওকে, মূল শব্দটা ছিল স্বামী, স্বামী থেকে হয়ে গেছে কি? স্বামী। মূল শব্দটা ছিল সূর্য, সূর্য থেকে হয়ে গেছে সুরুজ। মূল শব্দটা ছিল শ্রাদ্ধ, অর্থাৎ সংস্কৃতিতে ছিল শ্রাদ্ধ, শ্রাদ্ধ থেকে হয়ে গেছে শ্রাদ্ধ। সংস্কৃতিতে ছিল নিমন্ত্রণ,
নিমন্ত্রণটা হয়ে গেছে নেমন্তন্ন। এখানে যতগুলো শব্দ লিখে দিছে, গ্রামের গিন্নি, জোছনার পরাণের স্বামী, সুরুজের মূল শব্দটা সংস্কৃত ছিল প্রাণ। আদর করে বলতেছে পরাণের পরাণ গো, এই যে পরাণের পরাণ, প্রাণ থেকে পরাণ হয়ে গেছে। প্রাণ থেকে পরাণ হওয়ার যে মাধ্যমটা, এটা অর্ধ তৎসম শব্দ, মানে অর্ধ সংস্কৃত। মূল শব্দটা ছিল স্বামী। মায়েরা কি করে আদর করে স্বামীরে ডাক দেয়, মানে স্বামীরে যখন ডাক দেয় স্বামী গো, তাহলে এই যে স্বামীকে কি বলে ডাক দিচ্ছে, স্বামী বলে ডাক দিচ্ছে। তার মানে স্বামীটা হচ্ছে সংস্কৃত আর অর্ধ সংস্কৃত হচ্ছে স্বামী। বিষয়টা মনে থাকবে, একটা স্ক্রিনশট তুলে রাখেন। বাংলা ভাষায় ব্যবহৃত, একটা স্ক্রিনশট তুলে রাখেন। বাংলা ভাষায় ব্যবহৃত, বাংলা ভাষায় ব্যবহৃত যে সকল শব্দ সংস্কৃত থেকে অর্ধ সংস্কৃতিতে আসছে, মানে অর্ধ তৎসম শব্দ, তার তালিকা লিখে দিছি। একটা স্ক্রিনশট তুলে নেন, একটা স্ক্রিনশট তুলে নেন। বাংলা ভাষায় ব্যবহৃত অর্ধ তৎসম শব্দ, দ্রুত দ্রুত একটা স্ক্রিনশট তুলে নেন। ঠিক আছে, ক্লিয়ার? পারবেন তো ইনশাল্লাহ, পারবেন তো? ওকে, তাহলে আমরা আমরা এইবার আমরা প্রশ্ন সমাধানে যাই। তাহলে 2 নাম্বার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ 2 নাম্বার ক্লিয়ার। ওকে, এইবার আমরা 3 নাম্বারে যাই। ওকে, দেখি বাড়ি বা রাস্তার নামের পরে কোন যৌথ চিহ্ন বসে? সপ্তম শিক্ষক নিবন্ধন, দ্রুত অ্যান্সার করেন। 3 নাম্বার, বাড়ি বা রাস্তার নামের পরে কোন যৌথ চিহ্ন বসে? ফারিয়া আফা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? তাসকে ইসলাম স্যার আপনাকে এমন ডাকে, বাইরে আমার এসব এখনো হয় নাই। সাবিকুল ইসলাম, গ্রামের গিন্নি, জোসেনা পরানের স্বামী, সুজুজে সেরাদ্দে সবাইকে নিমন্ত্রণ করলেন। মাশাল্লাহ সাবিকুল ভাই, আমি যা লিখে দিলাম সাথে সাথে মুখস্থ করে লিখে ফেলছে। মাশাল্লাহ সাবিকুল ভাইয়ের উপরে রহমত বর্ষিত। উনি যেন সামনে পরীক্ষায় ভালো একটা চাকরি পায় ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন ওনার জন্য, সবার জন্য দোয়া রইল। বলছে রাস্তা বা বাড়ির নামের পরে কোন যৌথ চিহ্ন বসে? যেমন দেখেন সর্দার বাড়ি, সর্দার বাড়ি, ঢাকা, বা কি বলা যায়, ধরেন মুহুরি বাড়ি, মুহুরি বাড়ি, নেত্রকোনা, মুহুরি বাড়ি, নেত্রকোনা। এই যে বাড়ি, এই বাড়ির পরে কি বসাইছি? কমা চিহ্ন বসাইছি না? কমা চিহ্ন বসাইছি না? তাহলে বাড়ি বা রাস্তার নামের পরে কি বসবে? সবসময় কমা চিহ্ন বসবে। সবসময় কি বসবে? কমা চিহ্ন বসবে। তাহলে 3 নাম্বার কি? 3 নাম্বার উত্তর গ। 3 নাম্বার ক্লিয়ার? বাড়ি বা রাস্তার নামের পরে সবসময় কি বসবে? কমা বসবে। কি বসবে? কমা বসবে। ইসমতার আফা বলছেন কমা বসবেন। জান্নাত সুলতানা বলছেন কমা বসবেন। আব্দুল্লাহ মামুন, মামুন ভাই কেমন আছেন? মামুন ভাই বলছেন কমা বসবেন। ইমরান ভাই বলছেন কমা বসবেন। হুসাইন আহমেদ, হুসাইন ভাই বলছেন কমা বসবেন। মাশাল্লাহ, এই যে সবাই পারতেছেন আপনারা। এই যে প্রশ্নগুলো একের পর এক যখন সমাধান হয়ে যায়, আপনি জানেন কি এই যে শিক্ষক নিবন্ধনে, শিক্ষক নিবন্ধনে 60%-এর মতো প্রশ্ন ইজি, একবার হুবহু। শিক্ষক নিবন্ধনের 60%-এর মতো প্রশ্ন হচ্ছে হুবহু কমন আসে। আপনি যদি 6ষ্ঠ থেকে একবার 18তম শিক্ষক নিবন্ধন সবগুলো শেষ করে পেলেন, দেখবেন এখান থেকে 70% প্রশ্ন একবার হুবহু কমন পাবেন ইনশাল্লাহ। হুবহু ইনশাল্লাহ কমন পাবেন, মনে থাকবে। সেতু আপা কেমন আছে? আপনার বাচ্চা কেমন আছে? ডালিম শর্মা, ডালিম ভাই পারবেন কিনা বলেন? তাহলে পারবেন এখন? ওকে, তাহলে আমরা পরেরটা যাই। পরেরটা কি বলছে? নিচের কোনটি পারিভাষিক শব্দ? বলছে নিচের কোনটা পারিভাষিক শব্দ? ডাব, সচিব, কুচ্ছিত, বালতি। এই যে ডাব, সচিব, কুচ্ছিত, বালতি। এখানে এই বালতি শব্দটা পর্তুগিজ শব্দ। এই বালতি শব্দটা পর্তুগিজ শব্দ। কি শব্দ ভাই? বালতি শব্দটা পর্তুগিজ শব্দ। তাহলে বালতি শব্দটা পর্তুগিজ, মানে এটা পারিভাষিক শব্দ। তার মানে বালতি হচ্ছে বিদেশি শব্দ। বালতি এখানে বিদেশি শব্দ। বালতি শব্দটা কি এখানে? বিদেশি শব্দ। বালতি শব্দটা বিদেশি শব্দ। তাহলে 4 নাম্বারে হচ্ছে ডি। 4 নাম্বারে ঘ, বালতি বিদেশি শব্দ। পারবেন ইনশাল্লাহ? পারবেন কিনা ইনশাল্লাহ? বালতি বিদেশি শব্দ। তাহলে বালতি কি শব্দ? বিদেশি শব্দ। বালতি বিদেশি শব্দ। পারবেন? বালতি কোন শব্দ? এইবার আসেন, কাহিনী আসেন। এই যে সচিব শব্দটা, সচিব শব্দটা বাংলাতে বেসিক্যালি সেক্রেটারিয়েট থেকে আসছে। সেক্রেটারিয়েট থেকে আসছে। এখন প্রশ্নের মধ্যে সচিবও বিদেশি, বালতিও বিদেশি, দুটো বিদেশি শব্দ। তাহলে আপনি কোনটার অ্যান্সার করবেন? একই প্রশ্নের মধ্যে যদি একাধিক উত্তর সঠিক হয়, তাহলে আমরা কোনটার অ্যান্সার করব? আগে যেটা আছে এটার অ্যান্সার করবো। তাহলে আগে কি আছে? আগে আছে সচিব। তাহলে সঠিক উত্তর কি দেখাবো এখানে? সঠিক উত্তর দেখাবো সচিব। মনে থাকবে দুইটা অপশনের মধ্যে আছে, আমার প্রথমে যেটা আছে সেটা হবে সঠিক উত্তর। ঠিক আছে? ওকে, তাহলে আমরা পরেরটা যাই ইনশাল্লাহ। আচ্ছা, এইবার আসেন প্রিয় ভাই বোন, আপনাদের একটা মজার তথ্য বলি। সেটা হচ্ছে
19তম শিক্ষক নিবন্ধন আমরা জেনারেল ফুল কোর্স চালু করেছি। এই কোর্সের মধ্যে আমি আপনাকে বাংলা ব্যাকরণ শিখাবো, বাংলা ভাষা ও সাহিত্য শিখাবো। আমাদের আগের বেসগুলোতে 18তম শিক্ষক নিবন্ধন আমার শিক্ষার্থীদের মধ্যে যারা পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে প্রায় 90% এখন পর্যন্ত চাকরি হয়ে গেছে, ইনশাআল্লাহ মাশাআল্লাহ তারা জয়েন করে ফেলছে। হয়তো আরো ভালো পরীক্ষা দিলে সামনে আরো ভালো চাকরি পাবেন ইনশাআল্লাহ। তো আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্সের জন্য আশা করেছিলেন এতদিন, আপনাদের জন্য সুখবরটা হচ্ছে 19তম জেনারেল ফুল কোর্স, 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স আমরা চালু করছি। কোর্স ফি ছিল 3000 টাকা, কিন্তু প্রিয় বেকার ভাই বোন আপনাদের কথা চিন্তা করে আমরা এই কোর্স ফি রাখছি মাত্র 1199 টাকা। এই 19তম শিক্ষক নিবন্ধন কোর্সে সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলতেছে। এই কোর্সে ভর্তি হলে আপনি কি পাবেন ভাই? আপনি 100+ ক্লাস পাবেন। আপনি 100+ ক্লাস তো পাবেনই, এরপর আপনাদের কিছু সলভ ক্লাস দেওয়া হবে যে স্যার আমি কারকের এই অংশটা বুঝি না, আমার কারকের জন্য কিছু একটা ক্লাস দেওয়া দরকার। ঠিক একই সমস্যাটা আরো 10 জনের আছে, স্যার আমারও কারক নিয়ে একটু কেমন যেন আমি যেন ঠিক বুঝে উঠতে পারতেছি না স্যার, আপনি আর একটু বুঝান স্যার। আপনি ধরেন আপনি সাবজেক্টিভ ভার্ব নিয়ে সমস্যা, হ্যাঁ আপনি ভার্ব চয়েস করতে আপনার সমস্যা হয়ে যায়, আপনি স্যারকে বললেন স্যার আমি ভার্ব আইডেন্টিফাই করতে আমার সমস্যা হয়ে যায়, আমার ভার্বটা আর একটু বুঝান স্যার, তাহলে আমি ভার্বটা ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার কিনা বলেন? বিষয়টা ক্লিয়ার? তাহলে কি বললাম, এই যে 100+ ক্লাস পাবেন, 100+ এক্সাম পাবেন, সকল ক্লাস রেকর্ড থাকবে, আমাদের সকল ক্লাস রেকর্ড থাকবে, ক্লাসের পর ক্লাসে শেষ। আপনাদেরকে গতকাল আমি কারকের ক্লাস পড়াইছি, কারক টপিক্স পড়াইছি, উদাহরণ আলোচনা করছি, তারপর আমরা প্রশ্ন সমাধান করছি। প্রিয় ভাই বোন আপনারা যখন কালকে আমার কাছে কারকের ক্লাস করছেন, ক্লাস করার পর আপনার মনে হয়েছে আপনি পারেন। কেন পারেন? কারণ আপনি বেসিকটা শিখে গেছেন, বেসিকটা স্ট্রং করে ফেলছেন, ফলে ক্লাসের পরটা ক্লাসে শেষ হয়ে যায়। তাই 19তম শিক্ষক নিবন্ধন যাদের একবারে এখন লাস্ট এন্ড ফার্স্ট টার্গেট, আপনাদেরকে গতকাল আমি বলছি যে ভাই আপনার বয়স এখন 27 বছর চলে, আমার মতো আজ আমার বয়স 27 মাত্র, আপনার বয়স 27 চলে যে স্যার আমার তো 32 পর্যন্ত চাকরি বয়স আছে, এখন আমি একটা কানা তেল দিয়ে ঘুমাই, নাকে তেল দিয়ে ঘুমাই, ভাই 27-এর মধ্যে যেন আপনার শিক্ষক নিবন্ধন চাকরিটা হয় এটা টার্গেট করেন। বয়স আছে সেটা পরের বিষয়, আপনার ফার্স্ট এন্ড লাস্ট টার্গেট এখন হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধন। কি? 19তম শিক্ষক নিবন্ধন। সুতরাং 19তম শিক্ষক নিবন্ধনকে ফার্স্ট এন্ড লাস্ট টার্গেট করার জন্য আপনি আমাদের এই 19তম শিক্ষক নিবন্ধন কোর্সটা করতে পারেন। যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ ভর্তি ফি মাত্র 1199 টাকা। কত টাকা? ভর্তি ফি মাত্র 1199 টাকা। সুতরাং প্রিয় ভাই বোন দেরি না করে যারা ভর্তি হতে চাচ্ছেন 01767265758 এই নাম্বারে 1199 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন, ইনশাল্লাহ সবকিছু সমাধান পেয়ে যাবেন। বর্ষা খান স্যার সমাসের ক্লাস চাই। বর্ষা আপা আমরা সমাসের ক্লাস অলরেডি করে ফেলছি, আবার করব ইনশাল্লাহ। কালকে কারকের ক্লাস করছে, আমরা সমাসের ক্লাসও করব ইনশাল্লাহ। একে একে প্রত্যেকটা টপিকস আপনাদের আলোচনা করব। সুতরাং প্রিয় ভাই বোন আপনারা দেরি না করে ভর্তি হতে থাকেন, কারণ লাইভ চলে গেলে কিন্তু অফার শেষ। আমি প্রশ্ন সমাধান করতে থাকি। ওকে, যার কোনো মূল্য নাই সমার্থক বাগধারা কোনটি? ঢাকা বুকু, তুলসী বনের বাগ, কাঠের পুতুল, ডাকের বায়া। যার কোনো মূল্য নাই এক কথায় কি হবে? দ্রুত অ্যান্সার করেন। যার কোনো মূল্য নাই এক কথায় কি হবে? দ্রুত অ্যান্সার করেন। যার কোনো মূল্য নাই এক কথায় কি হবে? যার কোনো মূল্য নাই এক কথায় কি হবে? দ্রুত অ্যান্সার করেন, দ্রুত দ্রুত। 5 নাম্বার, যার কোনো মূল্য নাই কি হবে? যার কোনো মূল্য নাই কি হবে? দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। যার কোনো মূল্য নাই এটাকে এক কথায় কি বলে? যার কোনো মূল্য নাই এক কথায় কি বলে? দ্রুত অ্যান্সার করেন, দ্রুত দ্রুত অ্যান্সার করেন। যার কোনো মূল্য নাই এক কথায় কি হবে? এইবার একটু লক্ষ্য করেন, আমি আপনাদের এই প্রশ্নটা একটু বুঝাই। বলছে যার কোনো মূল্য নাই, তার আমরা 1 নাম্বার বলি ডাকের বায়া। এই কথাটার মানে কি আপনি বোঝেন? ডাকের বায়া মানে কি? আমরা ডাক দেখি না, ডাক মানে ডাক দেখি, তো ডাক কিরকম? ধরেন আমরা ডাক দেখি, আমরা ডাক তো চিনি, ডাক মানে ডোল বাজায় না, পূজার মধ্যে ডোল বাজায় না। ডাক যখন বাজায়, ডাকের বায়া দেখেন, ডাক যখন বাজায় সবসময় লক্ষ্য করবেন ডাকের এই অংশটা বাজায়, একটা অংশ বাজায়, একটা অংশ বাজায় না, একটা অংশ বাজায় আর একটা অংশ অকেজি হয়ে পড়ে থাকে। ডাকের একটা অংশ বাজায়, লক্ষ্য রাখেন।
হয় এটারে ডাক্তারে এমনি উল্টাইয়া এইভাবে বাজায়, অথবা এটারে এমনি ধইরা এইভাবে বাজায়, তাহলে একটা অংশ বাজায় আর একটা অংশ কি বাজায় না। একই ডাক একই ডোল, এটার এক অংশ বাজায় এভাবে, আর এক অংশ অকেজো হইয়া পড়ে থাকে। সেজন্য বলা হয় ডাকের বায়া মানে অকেজো অংশ বা মূল্যহীন অংশ। আজীবন মুখস্থ করছেন ডাকের বায়া মানে মূল্যহীন মূল্যহীন মূল্যহীন। কোনোদিন বুঝছেন ডাকের বায়ারা কেন মূল্যহীন বলে? কোনোদিন বুঝছেন? আজকে শিখে নেন, আজীবন মনে রাখবেন। ডাক যখন বা ডোল যখন বাজায়, এভাবে ডোল বাজায়, এই অংশটারে বাজায়, এই অংশটা অকেজো বা এটা পরিত্যক্ত হয়ে থাকে। যেহেতু এটা পরিত্যক্ত হয়ে থাকে তার মানে এটা মূল্যহীন বা অমূল্য। সেজন্য বলে ডাকের বায়া মানে যার কোনো মূল্য নাই। আজীবন মনে রাখতে পারবেন। আপনারা হুদাই মুখস্থ করে ফেলছেন, কিন্তু ব্যাপারটার প্যাটার্নটা বেসিকটা যদি আপনি বোঝেন, জীবনে কোনোদিন বলবেন না। এখন থেকে মনে থাকবে কিনা ইনশাল্লাহ। ডাক বাজালে একটা বাজায় আর একটা কিন্তু পড়ে থাকে, এটা কিন্তু বাজায় না একটা অংশ। এই অংশটা এইভাবে বাজাচ্ছে, এই অংশটা কিন্তু পড়ে থাকে, তার মানে এটা মূল্যহীন। এই জন্য বলা হয় ডাকের বায়া, যার কোনো মূল্য নাই এটা বলে ডাকের বায়া। এখন থেকে মনে থাকবে কিনা ইনশাল্লাহ বলেন? এখন থেকে আর কোনোদিন ভুলবেন না ইনশাল্লাহ, মনে থাকবে কিনা এখন থেকে? ইনশাল্লাহ মনে থাকবে, আর কোনোদিন ভুলবেন না। আপনাদের একবারে বোতল দিয়ে ডাক বানায় উদাহরণ দিচ্ছি, এরপরে যদি ভুলে যান তাহলে প্রিয় ভাই বোন আর কিছু বলার নাই। মনে থাকবে কিনা ইনশাল্লাহ? আপনারা হুদায় মুখস্থ করেন। আপনার যদি বেসিক ঠিক থাকে, আপনার যদি বেসিক ঠিক থাকে ইনশাল্লাহ, আপনার যদি বেসিক ঠিক থাকে দেখবেন কোনোদিন আটকা পড়বেন না। আচ্ছা একটু 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 নিজে একটু কপালে হাত দিয়ে বলেন তো, এটা যে ডাকের বায়া মানে মূল্য, এটা কোন জায়গায় শিখছেন? আর গন্ধ আমার আগে কেউ বলছে আপনারা ডাকের বায়া কিল্লাইটা মূল্যহীন, এটা কেন এটার মূল্যহীন কয়? জীবনে কোনোদিন শিখছেন এটা? এখন মনে থাকবে না, আমরা যখন ডাক বাজাই এক মাথা বাজায়, আর এক মাথা খাইলা থাকে, এক মাথা মানে পরিত্যক্ত থাকে। যেটা এক মাথা কাজে লাগে আর এক মাথা কাজে লাগে না, সেজন্য ওই মাথাটাকে মূল্যহীন বলে। সেজন্য বলে ডাকের বায়া মানে মূল্যহীন। তাহলে আর কোনোদিন শিখছেন এটা? আগে কখনো শিখছেন এটা? ডাকের বায়া কোনোদিন শিখছেন? কার্তিক চন্দ্র ডেটাং ডাটাং ডাটাং, কি রে ভাই আপনি কি ডাক বাজাচ্ছেন নাকি? তাহলে আগে কোনোদিন শিখছেন? শিখেন না, তাহলে মনে থাকবে না এখন ইনশাল্লাহ। ইনশাল্লাহ মনে রাখতে পারবেন। দেলোয়ার স্যারের কাছে যখন শিখবেন তখন উনি বেসিক শিখাবে, আমি যখন শিখাবো তখন বেসিক শিখাবো। কি লাগিয়া হয়েছে এটা? এই যে ডাকের বায়া মানে মূল্যহীন, আর জীবনে কোনোদিন বলবেন না। এটা হচ্ছে বেসিক। যার বেসিক যত স্ট্রং সে কখনো বলে না, পরীক্ষার হলে গেলে তিরিং বিরিং করে না। যার বেসিক যত স্ট্রং সে পরীক্ষার হলে গেলে বলে দেলারা চিনি সারা। কি বলে? দেলারা চিনি সারা। সুতরাং আমরা এমন ভাবে পড়বো যেন আজীবন মনে থাকে, ঠিক আছে? সুমাইয়া খাতুন আপনার কাছে শিখছি। অন্দ্রিলা, অন্দ্রিলা তুমি জানতা না তো এটা? স্বপ্ন বুঝবেন দেলোয়ার স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা বিনা রানী আজকে শিখলেন। এই যে বিনা রানী সম্ভবত আপা একজন সনাতন ধর্মাবলম্বী, উনি নিজেও জানতেন না ডাকের ভাইয়া মানে কি, আজকে শিখে গেলেন। ঠিক আছে, আবু তালেব বলছেন আজীবন মনে থাকবে। ওই জন্য বেসিকটা শিখবেন ভাই, আমি আপনাকে বেসিক শিখাবো, দেখবেন ইনশাল্লাহ আজীবন মনে রাখতে পারবেন। ওকে, 6 নাম্বার অ্যান্সার করেন। 6 নাম্বার প্রশ্ন বলছে, 6 নাম্বার প্রশ্ন বলছে সংবাদপত্র প্রকাশের জন্য নিখুঁত সংবাদ কোন ধরনের পত্র? সংবাদপত্র প্রকাশের জন্য নিখুঁত সংবাদ কোন ধরনের পত্র? নিখুঁত সংবাদ কোন ধরনের পত্র? সংবাদপত্র যখন কোনো কিছু প্রকাশ করে নিখুঁত, যখন নিখুঁত হয়ে যায়, একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ, আজকে আমার ছোট ভাইয়ের বউ হারিয়ে গেছে। ছোট ভাইয়ের বউকে যদি কোনো প্রাণ প্রিয়, কোনো ধর্মপ্রাণ, কোন সুহৃদয় ব্যক্তি খুঁজে পান তাহলে তাকে আবার আমার বাসায় ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা গেল। তাহলে এটা কি দিছে? এটা বিজ্ঞপ্তি দিছে না? একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। আমার ছোট ভাই, সরি, আমার বন্ধুর প্রিয়তমা স্ত্রী হারিয়ে গেছে। কেউ যদি তাকে পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার কাছে যোগাযোগ করবেন। বন্ধুর কাছে না, আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? তাহলে এই যে কি বলছে, একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। তাহলে একটি হারানো বিজ্ঞপ্তি, জন্য কোনো কিছু হারানো যায়, নিখোঁজ মানে বিজ্ঞপ্তি, নিখোঁজ মানে বিজ্ঞপ্তি, নিখোঁজ মানে বিজ্ঞপ্তি। তাহলে 6 নাম্বার এটা কি হবে? নিখোঁজ মানে বিজ্ঞপ্তি। মনে থাকবেন, নিখোঁজ মানে বিজ্ঞপ্তি, নিখোঁজ মানে বিজ্ঞপ্তি। আজকে মনে রাখবেন নিখোঁজ মানে বিজ্ঞপ্তি। প্রিয় ভাই বোন আবারও বলি, 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ অফার চলবে, যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ অফার চলবে। লাইভ চলাকালীন মাত্র 1199 টাকা ভর্তি হইতে পারবেন। এখানে আপনি 100+ ক্লাস পাবেন, 100+ এক্সাম পাবেন। কোন একটা ক্লাস বুঝতেছেন না, পরে আবার এটা সলভ ক্লাস পাবেন। মানে আপনাকে বুঝাইয়া পরীক্ষার সিটে নিয়ে 100% অ্যান্সার করানোর দায়িত্ব, আপনার মস্তিষ্ককে তৈরি 100% অ্যান্সার করানোর জন্য তৈরি করার দায়িত্ব আমাদের। অনেক পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা এখনো দিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো লাভ হইতেছে না। কারণ হচ্ছে আপনার বেসিকটা দুর্বল। আপনাকে ধরেন আপনি প্রাইমারিতে টিকছেন, পিলিতে আপনাকে ভাইভাতে গেছেন, ভাইভাতে গিয়ে আপনারা জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো ডাকের বায়া মানে কেন অমূল্যহীন, মানে মূল্যহীন জিনিস, কেন ডাকের বায়াকে মূল্যহীন জিনিস বলে? আপনি কি করতেন? স্যার ডাকের বায়া মানে মূল্যহীন জিনিস, এটা তো স্যার বাগদারার মধ্যে মুখস্থ করছি। আসলে উত্তর কি এটা না? উত্তর হচ্ছে স্যার ডাক যখন বাজায় তখন তার একটা অংশ বাজায়, অন্য অংশ হচ্ছে স্যার
পরিত্যক্ত অবস্থায় থাকে। যেহেতু অন্য অংশটা পরিত্যক্ত অবস্থায় থাকে, তার মানে এটার কোনো মূল্যই হয় না, এটার কোনো কাজে লাগে না, ওই অংশটা কোনো কাজে লাগছে না। সেজন্য আমরা কোনো মূল্যহীন বস্তু এর নামে বা কোনো মূল্যহীন বস্তুকে আমরা ডাকের বায়ার সঙ্গে তুলনা করতে পারি। সেজন্য বলি ডাকের বায়া মানে হচ্ছে মূল্যহীন বস্তু। এটা হচ্ছে বেসিক। সুতরাং এরকম যদি বেসিক শিখতে চান, তাহলে আপনার জন্য 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স 1199 টাকায় ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য 076726575 এই নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ। এই নাম্বারে টাকা পাঠিয়ে দিলে আপনার ভর্তি কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে? আবু তালেব বলছে মজার ক্লাস। তালেব ভাই ঠিক আছে কিনা বলেন, ক্লাস চলবে কিনা? ইনশাল্লাহ রাত 12টা পর্যন্ত ইনশাল্লাহ ক্লাস চলবে, ঠিক আছে? চলবে কিনা ইনশাল্লাহ বলেন। তাহলে 6 নম্বরে সঠিক উত্তর হবে বিজ্ঞপ্তি। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। ওকে, আমি চা খাইয়ে ফেলছি, এখন পুরো দেল আর চিনি ছাড়া লাগ বেলকে লাগাই দেবো, বেলকে লাগাই দেবো। নিচের কোনটি চলিত রীতির শব্দ? তুলা, শুকনো, পরিল, শহীদ। নিচের কোনটা তো চলিত রীতির শব্দ? দ্রুত অ্যান্সার করেন। নিচের কোনটা চলিত রীতির শব্দ? আমাদের সঙ্গে নাফি যুক্ত হয়ে গেছে। নাফি যুক্ত হয়েছে গাজীপুর থেকে, যেখানে গাজীরা ছিলেন সেটাকে গাজীপুর বলে। গাজীপুর এলাকার একটা বিখ্যাত মামলা, মানে অনেক বছর থেকে চলতেছে, সেটা হচ্ছে বাউয়াল সন্ন্যাসী মামলা বলা হয় আর কি। গাজীপুরের যে ছিলেন, রাজা ছিলেন, ওনার ইয়া থেকে মামলাটা শুরু। ওকে, আচ্ছা, তাসকিয়া ইসলাম বলছে চাকরি না হলে সব ডাকের বায়া বলে ডাকবে। অ্যাবসলিউটলি রাইট। চাকরি না হলে তো আপনি কোনো মূল্যহীন বস্তু, সমাজের কি ফ্যামিলির মূল্যহীন বস্তু আপনি চাকরি না হলে। সুতরাং চাকরিটা দরকার। এখন আপনার টার্গেট থাকবে 19তম শিক্ষক নিবন্ধন। আপনার বয়স 26 চলতেছে, স্যার আমার তো আরো 7 বছর আছে। দৌড়ো ভাই, 7 বছর 8 বছর এগুলো দিয়ে কিচ্ছু হয় না। চাকরিটা 26-এর মধ্যেই হোক ইনশাল্লাহ। নিয়ত করেন আমার 26 বছরের চাকরিটা হবে। আমার বয়স 31, আর সময় নাই স্যার, আর কি করবে এখন বলেন? 31 বছরের চাকরি হবে ইনশাল্লাহ। কি চাকরি হবে আপনার জন্য? 19তম শিক্ষক নিবন্ধন একবারে। এটা আপনার জন্য পারফেক্ট একটা চাকরি, ঠিক আছে? তাহলে কি বলছে? নিচের কোনটি চলিত রীতির শব্দ? নিচের কোনটা চলিত রীতির শব্দ? তুলা, শুকনো, পরিল, শহীদ। নিচের কোনটা চলিত রীতির শব্দ? চলিত রীতির শব্দ হচ্ছে শুকনো। চলিত রীতির শব্দ হচ্ছে শুকনো, মনে থাকবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা পরেরটা যাই। বিষ নেই তার কুলুপনা চক্কর বাগধারাটির অর্থ কোনটি? যার কোনো প্রকার ক্ষমতা নাই, অন্তঃসার শূন্য অবস্থা, ক্ষমতাশালীর দম্ভ প্রকাশ, অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন। তাহলে বিষ নেই তার কুলুপনা চক্কর, এটার মানে কি? দ্রুত বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন, এটার মানে কি? দ্রুত বলেন। দ্রুত বলেন। বলেন। বিষ নেই তার কুলুফোনা চক্কর। এই কুলুফোনা চক্কর মানে হচ্ছে, আমরা বলি না সাপ ফানা ধরছে। ফানা ধরছে কি? ধরেন একটা সাপ, এটা কি করে? সাপে বড় করে ফানা ধরে। তার মানে হচ্ছে নির্বিষ কোন একটা সাপ, তার কোনো বিষ নাই, কিচ্ছু নাই। আমাদের গ্রামের ভাষায়, মানে কুমিল্লার গ্রামের আঞ্চলিক ভাষায় এটা কথা বলে আর কি, লেজ নাই কুত্তার গেউ গেউ আছে। কিছু ফাতি নেতা আছে দেখবেন এলাকায়, আপনার গলিতে, পাড়ায়, মহল্লায়, গ্রামে দেখবেন এটি কিচ্ছু নাই, ঘরে নাই, বাতার ফাইল্লা রাস্তায় বসে, মানে চা দোকানের টেবিলে এমন থাপ্পড় দিয়ে কথা বলে মনে হয় যে দুনিয়াটা তার। এই রকম লোকগুলারে বলা হয় বিষ নেই তার কুলুফানা চক্কর। কুলুফানা চক্কর মানে নির্বিষ সাপ, যেমন দোরা সাপ, এটার বিষ টিস কিচ্ছু নাই, কিন্তু মানুষ যখন দেখে এমনি পুরা দেখবেন মানে শঙ্কিনের মতন সে ইয়াটা তুলে, পেখনটা তুলে দাঁড়ায়। তার মানে যে সাপের বিষ নাই তার একটা ভাব আছে, ওই যে ফাতি নেতার মতন নাই কিচ্ছু, কিন্তু ভাব আছে। চর্যাপদের একটা পদ আছে এরকম, ঠিক আছে? হ্যাঁ, মানে ও চর্যাপদের পদের অর্থটা হচ্ছে এমন যে হাড়িতে নাই ভাত, হাড়িতে নেই ভাত নিতিয়া বেশি, মানে ঘরের মধ্যে ভাতের বাইলা নাই, মানে রাস্তায় এসে এমন বাপ ধরো বাবা রে আসছে একবারে তালাবল, ব্যাপারটা ওরকম। ঠিক একই অর্থে এখানে ব্যবহৃত হয় বিষ নেই তার কুলুফোনা চক্কর। এটা হচ্ছে যে সাপের নির্বিষ, মানে কোনো বিষ নাই, কিন্তু মানুষ দেখলে সে তার নিজেকে ডিফেন্স করার জন্য মানুষকে ভয় দেখায়া জোরে একটা ফানা ধরে, এটাকে বলে বিষ নেই তার কুলুফোনা চক্কর। তার মানে কোনো ক্ষমতা নাই, হুদাই হচ্ছে ইয়ার প্রভাব দেখানো। যার কোনো প্রকার ক্ষমতা নাই, অন্তঃসার শূন্য অবস্থা, ক্ষমতাশীলের দম্ভ প্রকাশ, অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন। এই হচ্ছে অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন। তার মানে তার কোনো ক্ষমতা নাই, কিন্তু এমন ভাবে বান ধরছে মনে হয় দুনিয়াটা একবারে গুজারে ফেলবে। ব্যাপারটা হচ্ছে এটা। ক্লিয়ার? এটা
ক্লিয়ার এটা? ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে আমরা পরেরটা যাই। বলছি 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স, এই কোর্সের মূল্য ছিল 3000 টাকা। কত টাকা? 3000 টাকা। কিন্তু প্রিয় বেকার ভাই বোন, আপনাদের কথা চিন্তা করে আমরা মাত্র 1199 টাকা এই কোর্সটা আপনাদের জন্য চালু করে দিয়েছি। আমাদের সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলতেছে, সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলতেছে। যারা যারা ভর্তি হবেন দ্রুত, যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ এই অফার 1199 টাকার অফার। আমার লাইভ চলে গেলে কিন্তু অফার শেষ। ভর্তি হতে 07672657558 এই নাম্বারে টাকা পাঠিয়ে দেন দ্রুত। আপনারা ভর্তি হতে থাকেন, আমি ক্লাস নিতে থাকি। আচ্ছা, তাহলে ফলে কি বলছে? কোনটিরও ভাবে চিঠি লেখার উদ্দেশ্যে ব্যর্থ হয়। আপনি চিঠি লিখবেন, চিঠির মধ্যে আপনার নাম দিবেন, নাম না দেন সমস্যা নাই, চিঠির খামের ভিতরে কিচ্ছু না দেন তাও সমস্যা নাই, কিন্তু সবকিছু দিছেন যদিও চিঠির মধ্যে প্রাপকের ঠিকানা না দেন, তাহলে চিঠি কোনোদিন যাবে না। এই টু বা প্রাপক এই ঠিকানা যদি না দেন, এই চিঠি কোনোদিন যাবে না। টু বা প্রাপক এই ঠিকানা যদি কোনোদিন না দেন, তাহলে এই চিঠি কোনোদিন যাবে না। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? প্রাপকের ঠিকানা। চিঠির উদ্দেশ্য কখন ব্যর্থ হবে? যদি আপনি প্রাপকের ঠিকানা না দেন। যদি প্রাপকের ঠিকানা না দেন, চিঠির উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে। পারবেন কিনা ইনশাল্লাহ? পারবেন কিনা ইনশাল্লাহ বলেন? পারবেন না ইনশাল্লাহ? ওকে, তাহলে আমরা পরেরটা যাই। আলহামদুলিল্লাহ আমরা এটা পারবো। দেশের সকল আলেমগণ সবাই উপস্থিত ছিলেন। সকল আলেমগণই, এখানে বলছেন সকল, এটা প্লুরাল, আলেমগণ এটাও প্লুরাল, দুইটা প্লুরাল এক জায়গায় বসছে। এটা বাহুল্য দোষ, উপমার ভুল প্রয়োগ, গুরুচন্দ্র দোষ, অপ্রচলিত শব্দের ব্যবহার। এখানে উপমার ভুল প্রয়োগ, এটা হবে না, এটা হবে না, গুরুচন্দ্র দোষ হয় নাই, অপ্রচলিত শব্দ হয় নাই, বাহুল্য দোষ হয়ে গেছে। যদি একের অধিক বচন ব্যবহৃত হয়, অধিক বচন ব্যবহৃত হলে তাকে আমরা বাহুল্য দোষ বলে, মানে একের অধিক বচন ব্যবহৃত হয়ে গেছে। প্রথমে বলছে সকল আলেমগণ, হয় সকল আলেম, হয় সকল আলেম হবে, সকল আলেম অথবা আলেমগণ, আলেমগণ যে কোনো একটা সঠিক। যদি দুটাই ব্যবহার করে ফেলেন তাহলে এটা বাহুল্য দোষ। যদি দুটা ব্যবহার করে ফেলেন তাহলে এটা কোন দোষ দূষিত? বাহুল্য দোষ দূষিত। কোন দোষ দূষিত? বাহুল্য দোষে দূষিত। মনে থাকবে? আচ্ছা, মনে থাকবে। নাইম ভাই, স্যার কিভাবে ভর্তি হবো? নাইম ভাই, ভর্তি হওয়ার জন্য আমাদের 07672657558 স্ক্রিনে দেয়া এই নাম্বারে মাত্র 1199 টাকা পাঠালে আপনি ভর্তি হয়ে যেতে পারবেন। সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলতেছে। এখানে আপনি ব্যাকরণ পারেন না, গ্রামার পারেন না, সাধারণ জ্ঞান পারেন না, আপনি অঙ্ক পারেন না, সমস্যা না, আপনাকে শিখাইতে আমরা আছি। আপনি পারবেন না, এটাই স্বভাবত স্বাভাবিক। আপনি পারবেন না, আপনাকে শেখানোর জন্য আমরা, আপনাকে শেখানোর দায়িত্ব আমাদের। আপনাকে পরীক্ষার হলে গিয়ে আপনার মস্তিষ্ক দিয়ে আপনাকে দিয়ে 100% নাম্বার তোলার দায়িত্ব আমাদের। পরীক্ষার হলে যখন যাবেন, এখন দেখলে ভয় লাগে, অথবা হাতের কর গড়েন, ক উত্তর হইতে পারে চোখটা কর গণেন, যেটার মধ্যে কামড় লাগে বেশি এটা গণেন। এসব ভন্ডামি বাদ দিয়া ভাই আপনি পারেন ইনশাল্লাহ। বাংলা বর্ণ 50টা আপনি পারেন। এই পারার দায়িত্ব আমাদের, আপনাকে শেখানোর দায়িত্ব আমাদের। পরীক্ষার হলে গেলে 100টা প্রশ্ন দেখলে আপনি ইনশাল্লাহ 80 থেকে 90টা প্রশ্ন দাগায় আসতে পারবেন। 100তে যে 80 থেকে 90টা দাগায়, ধরুন দুইটা বাদ দিলাম, 88টা আপনার বা 85টা কারেক্ট হইলো। 100তে যদি 85% কারেক্ট হয়, আপনার চাকরি কে আপনাকে ঠকাবে বলেন তো? 100 থেকে যদি 85% কারেক্ট হয়, চাকরি কে ঠেকাবে আপনাকে? কেউ ঠেকানোর কেউ আছে? নাই। সুতরাং প্রিয় ভাই, যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ আমার অফার থাকবে, যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ অফার থাকবে। লাইভ চলে গেলে কিন্তু অফার শেষ। লাইভ চলাকালীন টাইমে এই নাম্বারে টাকা পাঠাবেন, 1199 টাকা পাঠায়া এই নাম্বারে স্ক্রিনশট পাঠাবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার ভর্তি কনফার্ম হয়ে যাবে, মনে থাকবে। আচ্ছা, ওকে, হ্যাঁ, সবগুলা বিষয় নিয়ে ক্লাস হবে ইনশাল্লাহ। খাদিজা আপা, সবগুলা বিষয় নিয়ে ক্লাস হবে। ওকে, তাহলে আসেন আমরা পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন কি বলছে? পাউরুটি কোন ভাষার শব্দ? পাউরুটি কোন ভাষার শব্দ? নুরুন নাহার কর্ণিকা স্যার সমাসের একটা ক্লাস ইনশাল্লাহ আগামীকাল। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সমাসের ক্লাস নিতে। প্রত্যেকটা সমাসের প্রত্যেকটা অংশ ধরে ধরে আলোচনা করবো, উদাহরণ দেবো, তারপর প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ কালকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে 11 নাম্বার, পাউরুটি কোন ভাষার শব্দ? দ্রুত বলেন, পাউরুটি কোন ভাষার শব্দ? পাউরুটি কোন ভাষার শব্দ? পাউরুটি কোন ভাষার শব্দ? দ্রুত বলেন, দ্রুত। পাউরুটি কোন ভাষার শব্দ? আমার লাইভ চলে গেলে কিন্তু অফার শেষ। অন্দ্রিলা, আমার লাইভ চলে গেলে অফার শেষ। পাউরুটি কোন ভাষার শব্দ? দ্রুত বলেন, দ্রুত। পাউরুটি কোন ভাষার শব্দ? দ্রুত বলেন, পাউরুটি কোন ভাষার শব্দ? সন্ধ্যা হয়ে গেছে, চারদিকে আজান দিয়ে দিচ্ছে। দ্রুত বলেন। দ্রুত বলেন, পাউরুটি কোন ভাষার শব্দ?
যে সন্ধ্যায় তুমি চলে যাও ফিরে না কো পাখি আর নিরে তার, যখন চোখ যতদূর যায় শুধু শূন্যতার ডানা ঝাপটে নীলছে আকাশ। তুমি চলে যাও যেমন করে ছোট যায় মানুষ বাড়ির টানে, তুমি চলে যাও যেমন করে ছোটে যায় ট্রেন লাউয়া ছড়া বনের ভেতর মাগরিবের আজারে। তুমি চলে যাও, তোমাকে চলে যেতেই হয়। পারবেন কিনা তাহলে? এই পাউরুটি শব্দটা পর্তুগিজ ভাষার শব্দ, পর্তুগিজ ভাষার শব্দ। পাউরুটি কোন ভাষার শব্দ? পর্তুগিজ ভাষার শব্দ। তাহলে সঠিক উত্তর হবে গ। 11 নম্বর সঠিক উত্তর কি হবে? 11 নম্বর সঠিক উত্তর হবে গ, পাউরুটি পর্তুগিজ ভাষার শব্দ। পারবেন ইনশাল্লাহ? পাউরুটি, বাতলি, বালতি, সাবান, পেয়ারা, পিন, তারপরে হচ্ছে আলফিন, এই রিলেটেড যত শব্দ আছে সবগুলো পর্তুগিজ ভাষার শব্দ। মনে থাকবে ইনশাল্লাহ? ওকে, মনে থাকবে। মাশাল্লাহ। এই যে ওকে, এই যে মর্জিনা আপা বলছেন পর্তুগিজ। গরমিল এর সঠিক ব্যাসবাক্য কোনটি? গরমিল এর সঠিক ব্যাসবাক্য কোনটি? দ্রুত বলেন, গরমিল এর সঠিক ব্যাসবাক্য কোনটি? গরমিল এর সঠিক ব্যাসবাক্য কোনটি? গরমিল শব্দটার সঠিক ব্যাসবাক্য কোনটি? দ্রুত বলেন। গরমিল এর সঠিক ব্যাসবাক্য কোনটি? দ্রুত বলেন, দ্রুত দ্রুত। গরমিল এর সঠিক ব্যাসবাক্য কোনটি? গরমিল এর সঠিক ব্যাসবাক্য কোনটি? গরমিল এর, এই অন্দ্রিলা বলেন, গরমিল এর সঠিক ব্যাসবাক্য কোনটি? বলেন। গরমিল, গরমিল কখন হয়? গরমিল আমরা যখন মিলাইতে পারি না তখন কি বলে? গরমিল। আপনার বাসার কেউ যদি একবার ফ্রি থাকে, তার মধ্যে যদি কোনো ব্যস্ততা না থাকে, এক কাজ করবেন, তারে ছোট কাপে 1 কাপ চাল আর 1 কাপ মশারির ডাল মিক্স করে তারে বলবেন চালগুলো আলাদা করো, মশারির ডালগুলো আলাদা করো, দেখবেন এর মাথা হ্যাং হয়ে যাবে তখন। ঠিক আছে? আমি এই কাজটা করি, কারণ যখন ব্যস্ত রাখার চেষ্টা করে তখন চাল আর মশারির ডাল মিক্স করে বলে যে এটি বাসো, চাল চালের জায়গায় রাখবা, মশারির ডালের জায়গায় রাখবা। তার মানে চাল আর ডাল যখন মিক্স করে ফেলেছে এটা কি বলে? আমরা গরমিল বলি না, তার মানে এলোমেলো হয়ে যায়। গরমিলের ব্যাসবাক্য হচ্ছে মিলের অভাব। গরমিলের ব্যাসবাক্য হচ্ছে মিলের অভাব। কিসের অভাব? মিলের অভাব। গরমিলের ব্যাসবাক্য হচ্ছে মিলের অভাব। এটা অব্যয়ভাব সমাস নাকি ষষ্ঠী তৎপুরুষ সমাস? কি হবে বলেন তো? তাহলে গরমিলের ব্যাসবাক্য কি হবে? গরমিলের ব্যাসবাক্য হচ্ছে মিলের অভাব। সঠিক উত্তর গ। কিসের অভাব? মিলের অভাব। মনে থাকবে? মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা পরেরটায় যাই। বলছি 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স। যতক্ষণ আমার লাইভ চলবে প্রিয় ভাই বোন, ততক্ষণ 3000 টাকার অফার ফি মাত্র 1199 টাকা। কত টাকা? 1199 টাকা। লাইভ চলে গেলে কিন্তু অফারটা শেষ হয়ে যাবে। আপনাদের, আমরা তো এই ফ্রি ক্লাসের মধ্যে সব কথা ধরেন সঠিকভাবে আমরা ওভাবে বলতে পারি না বা বলার চেষ্টা করে আমাদের সময় হয় না। আপনি যখন পেড বেসের ক্লাসগুলো দেখবেন এত সুন্দর করে আপনাকে ব্যাকরণ বোঝাচ্ছে, এত এত রসকস, মানে এত রসকস, দুঃখ, ব্যথা, বেদনা, প্রেম, বিরহ, বিদ্রোহ, বিপ্লব সবকিছু দিয়ে এমন ভাবে ব্যাকরণ বোঝাচ্ছে, বাংলা সাহিত্য বোঝাচ্ছে, তখন দেখবেন কবিতা 1টা কেন, কবিতা 10টা আসবে ইনশাল্লাহ। ঠিক আছে? সুতরাং দেরি না করে ভর্তি হয়ে যান। ভর্তি হওয়ার জন্য 076726578 এই নাম্বারে সেন্ড মানি করবেন। সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন। ঠিক আছে? 13 নাম্বার, সম্বোধন পদে কোন যত চিহ্ন বসে? 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 জনাব, প্রিয়তমা, মাননীয়। এই যে আমি সম্বোধন করছি, সম্বোধনের পরে কি চিহ্ন দেই? কমা চিহ্ন দেই না? কাউকে যখন সম্বোধন করে সম্বোধনের পর আমরা কমা চিহ্ন দেই। সম্বোধন মানে কি? এই যে আমরা বলি জনাব বিনীত নিবেদনে, যে আপনার মেয়েকে নিয়ে এসে পালিয়ে গেছে, তাতে আমার দোষ কি? তাহলে এই যে জনাব বিনীত নিবেদনে, এই যে জনাবের পর আমরা কমা চিহ্ন দেই, জনাব একটা সম্বোধন করলাম। আমরা প্রিয়তমা বলে সম্বোধন করে কমা দেয়, মাননীয় বলে সম্বোধন করে কমা দেয়। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কমা। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কমা। পারবেন? এখন যে কোনো পত্রে যখন কাউকে সম্বোধন করা হয়, জনাব, মাননীয়, প্রিয় বাবা, প্রিয় ভাই, প্রিয় বন্ধু, সুধীমণ্ডলী, আমরা যখন লিখতে যাই সুধীমণ্ডলী, আমরা যখন লিখতে যাই শ্রদ্ধেয় পিতা, আমরা যখন লিখতে যাই শ্রদ্ধেয় চাচা, আমরা যখন লিখতে যাই শ্রদ্ধেয় শিক্ষক বা শ্রদ্ধেয় বা স্নেহের শিক্ষার্থীরা, তার মানে স্নেহের শিক্ষার্থীরা বলতে আমি শিক্ষার্থীদের সম্বোধন করলাম, তাদেরকে সম্বোধন করার পরে আমাকে মাস্ট কমা চিহ্ন বসাইতে হবে। মনে থাকবে এটা? মনে পারবেন? এই যে আমি উদাহরণগুলো দিয়ে দিলাম। পারবেন ইনশাল্লাহ? আচ্ছা,
14 নম্বর, প্রাপক বয়সে বড় হলে প্রেরক স্বাক্ষরের আগে কোন শব্দটি ব্যবহার করবেন? প্রীতিমুগ্ধ, আশীর্বাদক, শুভাকাঙ্ক্ষী, স্নেহভাজন। প্রাপক আমার চেয়ে বড়, ধরেন এই হচ্ছে প্রেরক, এই হচ্ছে প্রেরক, প্রেরকের বয়স হচ্ছে 20, এই হচ্ছে প্রাপক, প্রাপকের বয়স হচ্ছে 40। সে এরে চিঠি পাঠাইতেছে কে? পাঠাইতেছে ও, এই ভদ্রলোক, এই ভদ্রলোকের চিঠি পাঠাইতেছে। তাহলে এটার চেয়ে এটা বয়সে বড় না? যেহেতু বয়সে বড়, তাহলে কি লিখবে? আমি যখন আমার বড়র কাছে চিঠি লিখবো, নিচে কি লিখবো? ইতি আপনার স্নেহভাজন, ইতি আপনার স্নেহভাজন ছোট ভাই, বা ইতি আপনার স্নেহভাজন ভাতিজা, ইতি আপনার স্নেহভাজন ছাত্র। তাহলে ধরেন আমার বয়স 20, আমার স্যারের বয়স 40, আমি আমার স্যারের কাছে চিঠি লিখতেছি, নিচে কি লিখবো? ইতি আপনার স্নেহ স্নেহভাজন বা স্নেহধন্য ছাত্র দেলোয়ার হোসেন। এটা না? তাহলে এটা কি হবে? তাহলে আমরা কি দেব? স্নেহভাজন দেব। কি দেব? স্নেহভাজন দেব। মনে থাকবে? এটা মনে থাকবে? তাহলে আমার বয়স 20, আমার স্যারের বয়স 40, আমি পাঠাই দিছি। প্রাপক বয়সে বড় হলে প্রেরক স্বাক্ষরের আগে কি লিখবে? তাহলে আমি হচ্ছে প্রেরক, যেহেতু আমার বয়স কম, আমার যে প্রাপক স্যারের বয়স বেশি, তার মানে আমি স্নেহভাজন লিখবো। পারবেন ইনশাল্লাহ? পারবেন কিনা ইনশাল্লাহ? পারবেন? আচ্ছা, নিচের কোন বাগধারাটি ভিন্ন অর্থক? বলছে কোন বাগধারাটি ভিন্ন অর্থক, কোনটা ভিন্ন অর্থ দেয়, কোনটা ভিন্ন অর্থ দেয়? কি কি আছে অপশনে? সুখের পায়রা, শরতের শিশির, দুধের মাছির, নিরেট বোকা। সুখের পায়রা, সুখের পায়রা, শরতের শিশির, দুধের মাছির, নিরেট বোকা। এই তিনটা দেখেন কাছাকাছি মনে হচ্ছে এবং এটা ভিন্ন মনে হচ্ছে। দেখেন তো তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে দেখেন তো, সঠিক উত্তর কি হবে? বলছে 15 নম্বর, নিচের কোন বাগধারাটা ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে? অর্থাৎ তিনটা এক অর্থ, একটা ভিন্ন অর্থ। কোনটা ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে দেখেন, দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। বেনিমাধব, বেনিমাধব তোমার বাড়ি যাব, বেনিমাধব তুমি কি আমার কথা ভাবো, বেনিমাধব। তাহলে বলছিলাম সুখের পায়রা, শরতের শিশির, দুধের মাছে, এই তিনটা সুসময়ের বন্ধু বা সুখের সময় আসে। এই নিরেট বোকা এটা ভিন্ন অর্থ, তার মানে সঠিক উত্তর হবে ঘ। ঠিক আছে? আচ্ছা, নিচের কোন বানানটি শুদ্ধ? মধুসূদন দত্ত, মধুসূদন দত্ত, মধুসূদন দত্ত, মধুসূদন দত্ত। এই এক মধুসূদন নিয়ে আমাদের একবারে ঝামেলার মধ্যে ফালাই দিছে। নিচের কোনটা শুদ্ধ? মধুসূদন দত্ত কোনটা শুদ্ধ? মধুসূদন দত্ত কোনটা শুদ্ধ বলেন? নিচের কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? মধুসূদন দত্ত নিচের কোন বানানটি শুদ্ধ? দ্রুত বলেন, মধুসূদন দত্ত। নিচের কোন বানানটি শুদ্ধ বলেন? মধুসূদন দত্ত কোন বানানটি শুদ্ধ? আপনাদের বাংলা বানানের মধ্যে বলছিলাম রস্যকার এবং দীর্ঘকার থাকলে, মানে যদি দুটো উ এর উচ্চারণ আসে, ধরেন দুটো উ এর উচ্চারণ আসলে, তাহলে আগে রস্যকার বসাবো, পরে দীর্ঘকার বসাবো, এভাবে। অর্থাৎ 1 2 1 2 এভাবে টানবো। এখানেও রস্য, এখানেও দীর্ঘ। তাহলে দেখেন তো আমি লিখি ম দয় রস্যকার, একটা রস্যকার আনলাম, তারপরে দন্তস্ব দয় দীর্ঘকার দ দন্তন্য, তাহলে মধুসূদন দত্ত। তাহলে আগেরটা রস্যকার, পরেরটা দীর্ঘকার। দেখেন তো আগে কোথায় রস্যকার পর দীর্ঘকার, দুইটা রস্যকার আছে না, বল। আগে রস্যকার পর দীর্ঘকার, এখানে আগে রস্যকার পর মধু, এটা দুটাই দীর্ঘকার, এটাও বল। আচ্ছা, এই যে দেখেন এখানে 1 এখানে 2, তার মানে আমার এই প্যাটার্নটা মেনে চলছে। তাহলে যেটাতে এই প্যাটার্ন মেনে চলবে সেটা হবে সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হবে গ নাম্বার। ক খ ক খ ঘ দুটোই ভুল, সঠিক উত্তর হবে সি নাম্বার। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সি নাম্বার। সঠিক উত্তর হবে সি নাম্বার। সঠিক উত্তর হবে সি নাম্বার। অভিমানের খেয়া স্যার মধুসূদন নিয়ে একটা কবিতা বলেন। এ ভাই, মধুসূদন দত্তের নিয়ে কে কবিতা বলবো? আচ্ছা, মধুসূদন দত্ত, রাস্তায় একটা গর্ত, গর্ততে সাপ, সাপ মারলে হইব পাপ, কবিতা হয়ে গেছে। ঠিক আছে? তাহলে মনে থাকবে এখন। সুতরাং মনে রাখেন উ এর উচ্চারণ গুলা যেখানে যেখানে একাধিক উ আসে, সেখানে প্রথমে রস্য, তারপরে দীর্ঘ হবে। আবার উ আসলে আবার রস্য, আবার উ আসলে আবার দীর্ঘ, তার মানে 1 2 1 2 এভাবে আগাবো। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার, মধুসূদন দত্ত। ঠিক আছে? মধুসূদন দত্ত, রাস্তায় একটা গর্ত। ওকে, পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, নিচের কোনটি দ্বিগু সমাসের সমস্ত পদ?
সাত সমুদ্র প্রতিদিন নীলকণ্ঠ মুখে ভাত। এই যে দেখেন সাত সমুদ্র, সাত সমুদ্রের সমাহার, সাত সমুদ্রের সমাহার, সাত সমুদ্রের সমাহার। তাহলে সাত সমুদ্রের সমান সমাহার সমান সমান সাত সমুদ্র। এখানে যদি বলে দিন দিন, দিন দিন প্রতিদিন, এখানে যদি বলে নীলকণ্ঠ, নীল যে কণ্ঠ, মুখে ভাত, মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে সমান সমান মুখে ভাত। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সাত সমুদ্র। এটা হচ্ছে দ্বিগু সমাসের উদাহরণ, অর্থাৎ আগের পদ সংখ্যা থাকে, আগের পদ সংখ্যা, পরের পদ বিশেষ্য থাকে। এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার, আর এটা একটা নাউন, এটা একটা নাউন। তাহলে যে সমাসের সংখ্যা বা সমাহার বোঝে সেটা দ্বিগু সমাস। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হবে দ্বিগু সমাস। সঠিক উত্তর দ্বিগু সমাস সাত সমুদ্র। মনে থাকবে, মনে থাকবে। তাহলে প্রিয় ভাই বোন, 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স। বলছি ভাই, যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ অফার। লাইভ চলাকালীন ভর্তি ফি মাত্র 1199 টাকা। আপনার কাছে 1199 টাকা নাই, আপনার কাছে 1000 টাকা আছে। এখন 1000 টাকা পাঠাই দেন, এই নাম্বারে গেচাং করে পাঠাই দেন, গেচাং করে পাঠাই দেন, দেরি করেন না। এই নাম্বারে গেচাং করে পাঠাই দেন। জীবনে অনেক টাকা কামাই করবেন, কিন্তু একটা কোর্স যে কোনো শিক্ষকের কাছে, শিক্ষক সবসময় শিক্ষকের বা যে কোনো একটা শিক্ষা সবসময় শিক্ষার মতো করে এটাকে মান্য করবেন। শিক্ষাকে যে অবহেলা করে সে জীবনে ভালো কিছু করতে পারে না। জীবনে অনেক টাকা কামাই করবেন, কিন্তু জীবনে যে সময়টা চলে যাবে সেই সময়টা আর ফেরত পাবেন না। এখানে অনেকেই আছেন, একটা বাচ্চার আম্মা, একটা বাচ্চার আব্বা সময় হেয়ালি করতে করতে অনেকদিন চলে গেছে, কোনো চাকরি হচ্ছে না। ভাই, আপনার এখন দরকার 19তম শিক্ষক নিবন্ধনটাকে আঁকড়ে ধরে রাখা। মা যেমন রাতে যখন ঘুমের মধ্যে কোনো মায়ের পাশে যখন ছোট বাচ্চা ঘুমায় দেখেন, এখানে যারা মায়েরা আছেন, কোনো মায়ের পাশে যখন কোনো বাচ্চা ঘুমায় দেখেন, হঠাৎ যখন বাচ্চা ঘুম থেকে কোনো স্বপ্ন দেখে, দুঃস্বপ্ন দেখে বা ভয় পেয়ে যখন ঘুম থেকে নাড়া দিয়ে ওঠে, তখন মা কি করে? বাচ্চাটাকে আগলে বুকে ধরে রাখে। ঠিক একইভাবে আপনাদের এখন দরকার হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধনটাকে আগলে বুকে ধরে রাখা। 19তম শিক্ষক নিবন্ধন ছাড়া আর কোনো কথা নাই। এখন 19তম শিক্ষক নিবন্ধনের বুকে আগলে ধরবেন কার মতো? ওই যে মা যেভাবে তার বাচ্চাকে আগলে ধরে রাখে, ঠিক আপনাদের দরকার একইভাবে মায়ের মতো 19তম শিক্ষক নিবন্ধনটাকে আগলে ধরে রাখা। এই 19তম শিক্ষক নিবন্ধনের জন্য আমরা কোর্স ফি রাখছিলাম 3000 টাকা। কিন্তু ভাই, এখানে অনেকেই আছেন 3000 টাকা দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু 3000 টাকার সামর্থ্য আছে, কিন্তু এই 3000 টাকা আপনার জন্য এখন অনেক কষ্ট হয়ে যায়, কঠিন হয়ে যায়। আপনাদের জন্য আমরা 3000 টাকা বাদ আপনার জন্য রাখছি মাত্র 1199 টাকা। 1199 টাকার মধ্যে আপনি 19তম শিক্ষক নিবন্ধনের জেনারেল ফুল কোর্সের প্রস্তুতি নিতে পারবেন, ফুল কোর্সের প্রস্তুতি নিতে পারবেন। পরীক্ষার হলে যখন যাবেন তখন দেখবেন ওই যে ছেলে পেলে যখন নতুন প্রেমে পড়ে, তখন ওই যে প্রেমিকার চোখে কি দেখে? সর্ষে ফুল দেখে, সর্ষে ফুল। আমার এক জুনিয়র ছিল, সন্ধ্যাবেলা আমরা হলের ছাদে আড্ডা দিচ্ছিলাম, তো জুনিয়র আসছে আড্ডা দিতে। হঠাৎ জুনিয়রের নিব্বি ফোন দিছে, নতুন প্রেম হয়েছে তার, নিব্বি ফোন দিছে। নিব্বি বলছে, তুমি আজকে থেকে শুদ্ধ কথা বলবা। পোলা তো জুনিয়র পোলা আসছে হাওড় থেকে, হ্যাঁ, ও শুদ্ধ কথা বলতে পারে না। তো ওই নিব্বি মাইয়া ফোন দিয়া পোলারা জিজ্ঞেস করতেছে, বাবু কি করো? তখন বাবু বলতেছে, বাবু জানো আমি না চাঁদে উঠে ছাদ দেখছি। হারামজাদা কই উঠছে? তে উঠছে বিল্ডিং এর ছাদে, ছাদে উঠে চাঁদ দেখতেছে। আর হাতে কি বলছে? চাঁদে উঠে ছাদ দেখছি। তাহলে এই যে দেখেন, বেসিকটা দুর্বল। সুতরাং প্রিয় ভাই, আপনার বেসিকটা স্ট্রং করতে হলে আপনার দরকার এখন 19তম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতিটাকে আঁকড়ে ধরা, একবারে আঁকড়ে ধরা। মা যেমন তার সন্তানকে আঁকড়ে ধরে, আপনারও দরকার একইভাবে শিক্ষক নিবন্ধনটাকে আঁকড়ে ধরা। তাই কথা না বাড়িয়ে আমি বলি, 19তম শিক্ষক নিবন্ধন যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ আপনাদের জন্য অফারটা থাকবে। লাইভ চলে গেলে অফার শেষ, লাইভ চলে গেলে অফার কিন্তু শেষ হয়ে যাবে, তখন কিন্তু আর কিছু পাবেন না। তাহলে অফার ফি কত টাকা? মাত্র 1199 টাকা। আপনারা এই নাম্বারে সেন্ড মানি করে ভর্তি হয়ে যান প্রিয় ভাই, এই নাম্বারে সেন্ড মানি করে ভর্তি হয়ে যান ইনশাল্লাহ। মনে থাকবে, এই নাম্বারে টাকা পাঠিয়ে ভর্তি হয়ে যান। ওকে, তাহলে আমরা পরেরটা যাই। আচ্ছা, পরেরটা কি বলছে? আমরা পরেরটায় যাই। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটি পদকে কি বলে? বেশ বাক্য, সমস্যমান পদ, সমস্ত পদ, উত্তর পদ। আমরা জানি একটা সমাসে 5টা পদ থাকে, মানে সমাসটাকে 5 ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে পূর্বপদ, পরপদ, সমস্যমান পদ, সমস্ত পদ, বেশ বাক্য। এই হচ্ছে সমাসের প্রকারভেদ। তাহলে আমরা একটা উদাহরণ দেই, যেমন ধরেন পূর্বপদ সিংহ, পরপদ আসন, সমস্যমান পদ সিংহ কমা আসন, তার মানে এদেরকে নিষ্পন্ন করে সমাস হয়। সমস্ত পদ সিংহাসন, সিংহাসন,
বেশ বাক্য সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন, বেশ বাক্য হচ্ছে সিংহ চিহ্নিত আসন। তাহলে আসেন কোন একটা সমাস নিষ্পন্ন করতে হলে যে যে পদে সমাস হয় তাদেরকে আমরা সমসমান পদ বলি। কোন কোন পদে সমাস হয়েছে? সিংহ এবং আসনের মধ্যে সমাসটা হয়েছে, এটাকে আমরা বলি সমসমান পদ। এটাকে কি পদ বলি ভাই? এটাকে সমসমান পদ বলে। এটাকে কি বলি আমরা? সমসমান পদ। পারবেন ইনশাল্লাহ? পারবেন কিনা? আমি পাঁচটা বোঝাই দিছি। তানিয়া নাসরিন, তানিয়া আপা ইংলিশ টিমের আমাদের ইংলিশের জন্য প্রিয় শিক্ষক সাইদুল স্যার, শ্রদ্ধেয় সাইদুল স্যার নিজে ইংলিশ টিমের। সাইদুল স্যার ইংলিশ কেমন হয় সেটা বলার কথা না, উনি আমার নিজের সরাসরি শিক্ষক ছিল, আমার 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 শিক্ষক ছিল সরাসরি। ঠিক আছে, ওকে। তাহলে কি বলছে আমরা? এই যে এটা একটা স্ক্রিনশট তুলে নেন, এটার একটা স্ক্রিনশট তুলে নেন, দ্রুত একটা স্ক্রিনশট তুলে নেন, এটা একটা স্ক্রিনশট তুলে নেন। এটা একটা স্ক্রিনশট তুলে নেন। মারিয়া জান্নাত বলছে সমসমান পদ। এই যে মারিয়া বাবা, আনিসা বলছেন সমস্ত পদ হবে না, ওকে। ইনুস মন্ডল বলছেন সমসমান পদ, রুজিনা আপা বলছেন সমসমান পদ। ঠিক আছে, তানিয়া আপা বলছেন সি, না তানিয়া আপা এটা সমসমান পদ হবে। ঠিক আছে, পারবেন ইনশাল্লাহ? ওকে, তাহলে আমরা পরের প্রশ্ন যাই। শিরোনামের প্রধান অংশ কোনটি? ডাক টিকিট, পোস্টাল কোড, প্রেরকের ঠিকানা, প্রাপকের ঠিকানা। শিরোনামের প্রধান অংশ কোনটি? শিরোনামের প্রধান অংশ কোনটি? আয়শা রহমান, আজকে স্যার আজকে ভর্তি হয়েছি, মাশাল্লাহ। আয়শা আপা, এই যে আপনি মাত্র 1199 টাকা দিয়ে ভর্তি হলেন, জীবনে অনেক টাকা কামাই করবেন, কিন্তু দেখবেন মাঝে মধ্যে আপনার মনে হবে যে না, আমি এটা কোর্স করছি, আমি আমার প্রস্তুতির জন্য। আমি মিলন কুমার স্যার, আপনার ক্লাস মানিকগঞ্জ। মিলন ভাই, আমি আগামী রোববার ইনশাল্লাহ আবার মানিকগঞ্জ ক্লাস নেবো, ওকে। তাহলে কি বলছি? তানিয়া আপা দেখবেন জীবনে, আয়শা আপা জীবনে অনেক কোর্স করবেন, অনেক টাকা কামাই করবেন, কিন্তু একটা ভালো কোর্স আপনার একটা ভালো প্রস্তুতির সহায়ক। একটা ভালো কোর্স একটা ভালো প্রস্তুতির সহায়ক। আপনার একটা ভালো ফোন যেমন আপনার ব্যবহারের মধ্যে একটা আনন্দ বা স্বাচ্ছন্দ্য তৈরি করে দেয়, স্বাচ্ছন্দ্য নিয়ে আসে, একইভাবে একটা ভালো কোর্স আপনার ভালো প্রস্তুতির সহায়ক হিসাবে ভূমিকা পালন করে। বিষয়টা ক্লিয়ার কিনা বলেন? প্রিয় ভাই বোন, দেরি না করে জীবন অনেক টাকা কামাই করবেন, অনেক টাকা কামাই করবেন। আমি এক সময় 3000 টাকা, যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়তাম, আব্বা মাসে 3000 টাকা দিত। একটা সময় 2 মাস 3 মাস পরে টাকা নিতাম না, নিজে কামাই করে চলতাম। তাহলে তখন বুঝতাম 3000 টাকা অনেক কিছু আমার কাছে, কিন্তু এখন অনেক টাকা কামাই করে মাশাল্লাহ। আল্লাহ আমাকে দিছেন, আমার আপনাদের দোয়ায় আমি অনেক টাকা কামাই করতে পারি, বাবা মাকে দিতে পারি, পরিবারে দেয়। তার মানে এটা আমার একটা মানে সফল না আমি, তারপরে সফলতা একটা দ্বার প্রান্তের কাছাকাছি আর কি। ঠিক আছে, সুতরাং আপনি জীবন অনেক টাকা কামাই করবেন ইনশাল্লাহ, আমি দোয়া করি। তার জন্য আপনার দরকার এখন 19তম শিক্ষক নিবন্ধনটাকে আঁকড়ে ধরে রাখা। তো যতক্ষণ আমাদের লাইভ চলবে ততক্ষণ 19তম শিক্ষক নিবন্ধনের মাত্র 1199 টাকা ভর্তি ফি। ভর্তি হওয়ার জন্য 07672657558 এই নাম্বারে টাকা পাঠালে ভর্তি হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্ন যাই। ইঁদুর কপালের বিপরীতার্থক বাগধারা কোনটা? অদৃষ্টের পরিহাস, চাঁদের হাট, একাদশী, বৃহস্পতি, কেউ কাটা। ইঁদুর কপাল এর বলছে ইঁদুর কপালের বিপরীতার্থক বাগধারা কোনটা? দ্রুত বলেন, ইঁদুর কপালের বিপরীতার্থক বাগধারা কোনটা? এইবার একটু লক্ষ্য করুন তো, আপনারা কি জানেন ইঁদুর কপালে বাগধারাটা কোত্থেকে আসছে? এখানে কেউ জানেন? ইমরান ভাই জানেন ইঁদুর কপালে কোত্থেকে আসছে? মৌসুমী আপা জানেন কিনা বলেন? তাসফিকা কবির জানেন ইঁদুর কপালে কোত্থেকে আসছে? আরিয়ান আহমেদ মিশাল জানেন নাকি বলেন? মারিয়া জান্নাত জানেন ইঁদুর কপালে? হুমায়রা পাখি জানেন? ফারিয়া সেতু কই ইঁদুর কপালে কোত্থেকে আসছে জানেন? ইঁদুর কপালে কোত্থেকে, কথাটা কোত্থেকে আসছে? এই যে ইঁদুর একটা প্রাণী, দেখেন ইঁদুর কপালে মানে দুর্ভাগ্য। বেসিক্যালি ইঁদুর কপালে মানে কি? দুর্ভাগ্য। কি ভাগ্য? ইঁদুর কপালে মানে দুর্ভাগ্য। ইঁদুর কপালে কথা দুর্ভাগ্য। এই ইঁদুর কপালে শব্দটা কোথায় থেকে আসছে? দেখেন, ইঁদুর প্রাণী হিসাবে মানুষের উপকার করে। 18,000 মাকলুকাতের মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী, মানুষ আশরাফুল মাকলুকাত, সর্বশ্রেষ্ঠ প্রাণী।
সাপ বলেন, বেজি বলেন, ইঁদুর বলেন, যা আছে সবগুলোই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য সৃষ্টিকর্তা তৈরি করছেন। ইঁদুরও ঠিক একইভাবে মানুষের কোনো না কোনো ভাবে কল্যাণের জন্য তৈরি করছেন। ইঁদুর এমন একটা প্রাণী, মানে এটা তো কোনো না কোনো ভাবে মানুষের উপকার করে, তার সে বাস্তুসংস্থানে কোনো না কোনো ভাবে একটা ভূমিকা রাখছে। হয়তো সে এমন কোনো পোকা, মানে ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফেলতেছে যেটা মানুষের জন্য খুবই বিপজ্জনক, তাই না? এমন তো হইতে পারে। এবার আসেন, ইঁদুর মানুষেরা তো উপকার করা সত্ত্বেও মানুষ যেখানে ইঁদুরকে দেখে সেখানে মেরে ফেলে। আপনি জীবনে যত ইঁদুর দেখছেন, আপনি কোনোদিন ইঁদুরে নিয়ে দুধ কলা খাওয়াইছেন? খাওয়াইছেন কি ইঁদুরকে আইনা দুধ কলা খাওয়াইছেন? না। যেখানে ইঁদুর দেখেন সেখানে মারেন। মানুষ কি করে, ইঁদুরে দেখলে মানে এই যেটা হাতের সামনে যেটা পায়, দাও পায়, লাঠি পায়, ফিরা পায়, মোড়া পায়, যা পায়, জুতা পায়, শেষ পর্যন্ত সিরা জুতা পর্যন্ত ইঁদুরে মারে। ইঁদুরের এত দুর্ভাগ্য যে ইঁদুরের মানে এত পুরা কোফাইলে ইঁদুর, মানুষ যা দেখে তা দিয়ে ইঁদুরে মারে। জুতার আর অস্তিত্ব নাই, সিরা জুতাটা ইঁদুরে মানে ইঁদুরে জুতা মারবেন, একটু বালা জুতা মারেন, বাটা জুতা লট্ট জুতাটা মারেন, ইঁদুর একটু মান সম্মান থাকুক না। এই জন্য আমরা বলি ইঁদুর কপাল মানে হচ্ছে খারাপ কপাল, মানে দুর্ভাগ্য, মানে পোড়া কপাল্লা, কথা আছে না, পোড়া কপাল। একইভাবে ইঁদুর এত উপকার করে, তারপরে দেখেন সারাক্ষণ মানুষের তুচ্ছ তাচ্ছল্যের মধ্যে থাকে। মানুষ ইঁদুরে দেখা মাত্রই কোনো কিছুতে আঘাত করার চেষ্টা করে, মেরে ফেলার চেষ্টা করে। সেজন্য বলা হয় ইঁদুর কপালে মানে দুর্ভাগ্য। তাহলে আজকে থেকে মনে রাখেন, ইঁদুর কপালে মানে হচ্ছে দুর্ভাগ্য। বিষয়টা মনে থাকবে, বিষয়টা মনে থাকবে। এখন তাহলে দেখেন এখানে 20 নম্বরে কি হবে, একাদশে বৃহস্পতি, তার মানে এটা খারাপ বা এটা কি বলছে, এটা সুসময় বোঝাচ্ছে আর এটা দুর্ভাগ্য বোঝাচ্ছে। তাহলে মনে থাকবে এটা হচ্ছে সুসময়, এটা সুসময় আর এটা দুঃসময়। তাহলে ইঁদুর কপালে মানে দুর্ভাগ্য, ঠিক আছে। নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? কুৎসিত, ভবন, পাত্র, গৃহিণী। নিচের কোনটা অর্ধ তৎসম শব্দ? কুৎসিত, ভবন, পাত্র, গৃহিণী, কোনটা অর্ধ তৎসম শব্দ বলেন? বলেন নিচের কোনটা অর্ধ তৎসম শব্দ, দ্রুত। নিচের কোনটা অর্ধ তৎসম শব্দ, দ্রুত বলেন, দ্রুত। নিচের কোনটা অর্ধ তৎসম শব্দ? আমি তোমারি 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 নাম গাই, আমারি নাম গাও তুমি। আমি আকাশের ওদের দেশে ভেসে ভেসে বেড়াই, মেঘের পাহাড়ে চলো তুমি, জলে কেন ডাঙাই আমি ডুবেতে রাজি আছি। পারবেন কিনা? তাহলে 21 নম্বর কি বলছে, নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? অর্ধ তৎসম শব্দ হচ্ছে কুৎসিত। এখানে অর্ধ তৎসম শব্দ হচ্ছে কুৎসিত, অর্ধ তৎসম শব্দ কুৎসিত। ভবন সংস্কৃত, পাত্র রফলা আছে, এটা সংস্কৃত। এই ভ যেখানে আছে সবসময় মনে রাখবেন, বেসিক্যালি মহাপ্রাণ ধ্বনি যেগুলা ঘ, ঝ, তারপর হচ্ছে ঢ, ভ, এই বর্ণগুলা যেখানে যেখানে আছে ম্যাক্সিমাম সময় দেখেন এগুলা সংস্কৃত শব্দ হয়, ঠিক আছে। রফলা যেখানে আছে, রেপ যেখানে আছে, মূর্ধন্য যেখানে আছে, এগুলো সবসময় মূর্ধন্য থাকলে এগুলো সংস্কৃত হয়। তাহলে এখানে ভ আছে, এটা সংস্কৃত শব্দ। পাত্রতে রফলা আছে, এটা সংস্কৃত। এখানে রিকার আছে, এটা সংস্কৃত। আবার মূর্ধন্য আছে, সংস্কৃত। তাহলে এটা হবে এই কুৎসিত। এই কুৎসিত হচ্ছে এই কুৎসিত হচ্ছে এই কুৎসিত হচ্ছে কোন, এই কুৎসিত হচ্ছে অর্ধ তৎসম শব্দ। মনে থাকবে, মনে থাকবে। ওকে, তাহলে 22 নাম্বার, সপ্তম শিক্ষক নিবন্ধন। পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি? আনারস পর্তুগিজ, আনারস পর্তুগিজ, আলমারি পর্তুগিজ, চাহিদা, এই চাহিদা পর্তুগিজ না, এটা ফার্সি শব্দ। তাহলে এই যে আনারস পর্তুগিজ, গুদামে, সবগুলা পর্তুগিজ শব্দ। সঠিক উত্তর হবে চাহিদা। চাহিদা পর্তুগিজ শব্দ নয়, চাহিদা পর্তুগিজ শব্দ নয়। আচ্ছা, তারপরে দেখি আমরা, বলছি 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলতেছে। সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলতেছে, সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলতেছে। ভর্তি ফি মাত্র 3000 টাকার জায়গায় মাত্র 1199 টাকা। কত টাকা? মাত্র 1199 টাকা। সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলতেছে, সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলতেছে। স্যার আমার আর একটু চা খাওয়ান দেন, লারা চিনি সারা। সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলতেছে। সুতরাং প্রিয় ভাই বোন, দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যান। আমি ক্লাস নিতে শুরু করি। ওকে, তাহলে আমরা পরেরটা দেখি। আলহামদুলিল্লাহ, এই যে সবাই পারতেছেন,
সবাই পারতেছেন আলহামদুলিল্লাহ। আমরা পরেরটা দেখি, পরেরটা কি আছে। আচ্ছা, নিচের কোন শব্দটি রোগ অর্থে ব্যবহৃত হয়েছে? মাথা ব্যথা, মাথা ঘামানো, মাথা ধরা, মাথা দেয়া। মাথা ব্যথা, মাথা ঘামানো, মাথা ধরা, মাথা দেয়া। এই যে বলেন এই ওর সমস্যা সমস্যা, তোমার এত মাথা ব্যথা কেন? এই মিয়া, ও কার লগে প্রেম করে না, কারণে পালাই যাবে, এটা ওর ব্যাপার, তোমার এত মাথা ব্যথা কেন? এটা মানে কি? এই মাথা ব্যথা মানে কি রোগে ধরা? মাথা ব্যথা মানে রোগে ধরা না। বলেন এই সলিমের ফুলা কলিমের লগে পালাই গেছে, তাতে তোমার কোনো সমস্যা, তোমার এটা নিয়ে তো মাথা ব্যথা কেন? পাশের বাসার ভাবের মতো চিল্লা চিল্লি করতেছে কেন? তাহলে এই মাথা ব্যথা কি কোনো মাথা ব্যথা ব্যথাকে বোঝাচ্ছে না। এই মাথা ব্যথা মানে কোনো কিছুতে মন দেয়াকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হইব না, এটা রোগ বোঝাচ্ছে না। মাথা ঘামানো, ভাই ওরটা ওরে ফালাই দেন, আপনি এটার মধ্যে মাথা ঘামায়েন না। ওর জমি নিয়ে ও ঝামেলা নিয়ে থাকুক, আপনি এটার মধ্যে মাথা ঘামায়েন না। তাহলে মাথা ঘামানো কি রোগ অর্থে ব্যবহৃত হইতেছে? না। বলছে মাথা ধরা, মাগো মাথাটা খুব ধরে আছে, ভাল লাগতেছে না। তাহলে এই যে মাথা ধরা, এটাকে আমরা রোগ অর্থে ব্যবহার করি। কি অর্থে? রোগ অর্থে ব্যবহার করি। তার মানে এটা হচ্ছে সঠিক উত্তর। মাথা দেয়া এটাও হবে না। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে মাথা ধরা। সঠিক উত্তর হচ্ছে মাথা ধরা। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে মাথা ধরা। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে মাথা ধরা। আরজিনা কি এটা? অর্জিনা বেগম স্যার, আপনার ক্লাস শুনে, আপনার গান শুনে সবাই হাসতেছে। আমি আবার কখন গান গাইলাম? আমি আবার গান গেলাম কখন? তাহলে পারবেন? পারবেন? আমি আমি যখন অফলাইন ক্লাসে যাই, বিশেষ করে জামালপুর, আমি নিয়মিত ক্লাস নিয়ে জামালপুর গেলে আমার শিক্ষার্থীরা জানে, ওখানে হচ্ছে আমি নিয়মিত কবিতা শোনাই, ওদেরকে গান শোনাই, ওদের নিয়ে ঘুরতে যায়, চা খায়। মানে আমার কাছে আমার শিক্ষার্থী মানে আমার কাছে আমার কোনো ছাত্রছাত্রীর মতো না, ওরা ছোট ভাই বোনের মতো, আমার স্নেহের ভাই বোন। আমি আমার ফ্যামিলিতে সবার ছোট বলে, ছোট বাচ্চা ছোট ভাই বোন আদর করার সামর্থ্য আমার হয় নাই, তৌফিক হয় নাই। এই জন্য আমার সকল ছাত্রছাত্রী আমার বড় হইলো, ওটা আমি ভাই বোনে আমার কাছে সবাই সবাই আমার ছোট ভাই বোনের মতো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আর গান গাবো না। ওকে, আর গান গাবো না। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? 23 নাম্বার। 23 নাম্বার হবে মাথা ধরা, মনে থাকবে। আচ্ছা, 24 নাম্বার দেখি। 24 নাম্বারটা কি? বাংলা ভাষার মূল উৎস কোনটি? কানাড়ি ভাষা, বৈদিক ভাষা, হিন্দি ভাষা, প্রাকৃত ভাষা। দ্রুত অ্যান্সার করেন। বাংলা ভাষার মূল উৎস কোনটা? বাংলা ভাষার মূল উৎস কোনটা? দ্রুত দ্রুত, বাংলা ভাষার মূল উৎস কোনটি? দ্রুত, বাংলা ভাষার মূল উৎস কোনটা? দ্রুত দ্রুত, বাংলা ভাষার মূল উৎস কোনটা? দ্রুত করেন। বাংলা ভাষার মূল উৎস কোনটা? বাংলা ভাষার মূল উৎস কোনটা? ইমরান হাসান, এই আগামী বৃহস্পতিবার শুক্রবার জামালপুরে কনফিডেন্স আমার ক্লাস আছে। ইমরান ভাই, জামালপুর কোথায় ক্লাস নেন? জামালপুর কনফিডেন্সে আগামী বৃহস্পতি শুক্রবার 2 দিন ক্লাস নেবো। পুরা দেলারা চিনি স্যার, একবার দেখবেন। দ্রুত দ্রুত অ্যান্সার করেন। বাংলা ভাষার মূল উৎস কোনটা? দ্রুত অ্যান্সার করেন, দ্রুত দ্রুত অ্যান্সার করেন। আপনাদেরকে জীবনানন্দ দাশের সুচেতনা কবিতা, একটা কবিতা আছে আমার খুব পছন্দের, এটা আমাদের ইন্টারের বইতে আছে। এটা কয়েক লাইন আমি পাঠ করে শোনাই। কবিতাটা আবৃত্তি করতে পারি না, পাঠ করে শোনাই। সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তম হবে, তবু তোমার কাছে আমার হৃদয়। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা নিতে গিয়ে তবু দেখেছে আমার এই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। পৃথিবীর গভীর গভীরতম অসুখ এখন, মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে। সুচেতনা, এই পথে আলো জেলে, এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ, এই বাতাস কি পরম সূর্যকর উজ্জ্বল। প্রায় ততদূর ভালো মানব সমাজ, আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি দ্বীপের ফাঁকে। ওকে, ফারজানা 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 এইবার আমাকে সাতক্ষীরায় ক্লাস দেয় নাই, কেন দেয় নাই আমি ঠিক জানি না। ও বলছে ক্লাস দিবে, কেন দেয় নাই? কালকে কোচিং খোলা থাকলে ওনারা গিয়ে একটু জিজ্ঞেস করেন কেন ক্লাস দেয় নাই। ঠিক আছে, ওকে। আমি কবিতা আবৃত্তি করতে পারি না, পাঠ করার চেষ্টা করি। বাংলা ভাষার মূল উৎস কোনটা? আর কানাড়িও হবে না, বৈদিকও হবে না, হিন্দি হবে না। বাংলা ভাষার মূল উৎস হচ্ছে প্রাকৃত ভাষা। আমরা জানি প্রাকৃত থেকে বাংলা ভাষার প্রশ্ন আসছে, প্রাকৃত থেকে বাংলা ভাষা আসছে। তাহলে সঠিক উত্তর কি হবে? বাংলা ভাষার মূল উৎস প্রাকৃত। সঠিক উত্তর কি হবে? বাংলা ভাষার মূল উৎস প্রাকৃত থেকে আসছে। কোথা থেকে আসছে? প্রাকৃত থেকে আসছে, মনে থাকবে। আচ্ছা, তাহলে আমরা পরেরটা যাই। 25 নম্বর প্রশ্ন, রেস্তোরাঁ কোন ভাষার শব্দ?
রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? রেস্তোরাঁ, রেস্তোরাঁ, এই রেস্তোরাঁ, ক্যাফে, রেস্তোরাঁ, ক্যাফে, এগুলা কোন ভাষার শব্দ বলেন? রেস্তোরাঁ, ক্যাফে, এগুলা কোন ভাষার শব্দ? রেস্তোরাঁ, ক্যাফে, এগুলা কোন ভাষার শব্দ? রেস্তোরাঁ, ক্যাফে, এগুলা কোন ভাষার শব্দ? দ্রুত বলেন। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? এগুলা দ্রুত বলেন। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? দ্রুত বলেন। এই যে জামেলা আফা আমাদের সঙ্গে চলে আসছে, জামেলা আফা চলে আসছে। 500 টাকা দিলাম গো জামেলা তোমার রূপ দেখিয়া, আরো 300 টাকা গো দিলাম মাতার কেশ দেখিয়া গো জামেলা মাতার কেশ দেখিয়া। আহা, ছবির নাম জমালা সুন্দরী, ফেরদৌসা শাবনূর। ঠিক আছে, তাহলে বলছি এই রেস্তোরাঁ এবং ক্যাফে মানে ক্যাফেটেরিয়া, এটা ওলন্দাজ হবে না, জাপানি হবে না, এটা ফরাসি শব্দ। ফরাসি শব্দ মানে হচ্ছে ফ্রান্সের শব্দ, FRANCE, ফ্রান্স। ফরাসি মানে ফ্রান্সের শব্দ। আর যদি বলে ফার্সি, ফার্সি বা ফার্সি, এই ফার্সি মানে হচ্ছে ইরানের শব্দ, ইরান। ফার্সি মানে ইরান, কিন্তু ফরাসি মানে ফ্রেঞ্চের শব্দ, মনে রাখেন। ফরাসি মানে ফ্রেঞ্চের শব্দ। জামেলা আফা মনে থাকবে? 500 টাকা পাইছেন কই? 500 টাকা মনে থাকবে? ক্লিয়ার এটা? আচ্ছা, তাহলে 25 নম্বর ফরাসি, ফরাসি ভাষার শব্দ হচ্ছে রেস্তোরাঁ এবং ক্যাফে, মনে থাকবে ইনশাল্লাহ। বুনো কোন ভাষারীতির শব্দ? সাধু শব্দ, কথ্য শব্দ, আঞ্চলিক শব্দ, চলিত ভাষা। বুনো এটা 8ম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা 2012 সালে অনুষ্ঠিত। আমরা 7ম শেষ, এখন 8মে ধরলাম। 7ম শেষ, 8ম ধরলাম। সপ্তম শেষ, আমরা 8মে ধরলাম। দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। 26 নম্বর কি হবে? আয়েশা মাহমুদ, জামেলাকে দেখলে স্যার মন ভালো হয়ে যায়। এগুলো ছোটবেলা থাকতে আমাদের তখন একটা সাদা কালো টিভি ছিল, তখন হচ্ছে এই সিনেমাগুলো চলতো, খায়রুন সুন্দরী, জামালা জামালা সুন্দরী, এগুলো চলতো। তো এগুলো তখন দেখে দেখে আমি মানে অভ্যস্ত হয়ে গেছি। ইভেন খায়রুন সুন্দরী মুভিটা আমার খুব ফেভারিট ছিল। ইভেন বাংলার এটা আপনারা জানেন কিনা, জামালপুরের দেওয়ানগঞ্জের একটা মানে সত্য ঘটনা নিয়ে হচ্ছে খায়রুন সুন্দরী মুভিটা হয়েছিল। ইভেন জমেলা খাতুন, জমেলা সুন্দরী যে মুভিটা বা জমেলা খাতুন, এটা হচ্ছে মানে সত্য ঘটনাকে কেন্দ্র করে হয়েছিল। ঠিক আছে, ওকে। এ মারিয়া জান্নাত, এই দেখেন মারিয়া জান্নাত কমেন্ট করছে, দেলারা চিনি ছাড়া। আমার চা দেন, চিনি ছাড়া চা দেন দ্রুত। তাহলে পারবেন কিনা? বলছে কি, বলছে বুনু কোন ভাষারীতির শব্দ? বুনু কোন ভাষারীতির শব্দ? দ্রুত অ্যান্সার করেন। বুনু কোন ভাষারীতির শব্দ? বুনু কোন ভাষারীতির শব্দ? বুনু কোন ভাষারীতির শব্দ? দ্রুত 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 অ্যান্সার করেন। বলছে বুনু কোন ভাষারীতির শব্দ? বুনু চলিত ভাষারীতির শব্দ, চলিত। বুনু চলিত ভাষারীতির শব্দ, বুনু 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 কোন ভাষারীতির শব্দ? বুনু চলিত ভাষারীতির শব্দ। কোন ভাষারীতির শব্দ? চলিত ভাষারীতির শব্দ। বুনু চলিত ভাষারীতির শব্দ। কোন ভাষারীতি? বুনু চলিত ভাষারীতির শব্দ, মনে থাকবে। আচ্ছা, তাহলে পরেরটা দেখি আমরা। পরেরটা কি আছে? পরেরটা কি আছে? বাংলা ভাষায় জ্যোতি বা জ্যোতি চিহ্নের প্রচলন করেন কে? দেখছেন, এই একই প্রশ্ন আমরা 7মের মধ্যে দেখছি, একই প্রশ্ন আবার 8মে চলে আসছে। বলছি না বাংলা বাংলাতে, বলছি না বাংলা যে পরীক্ষা প্রশ্ন মানে নিবন্ধনের যে পরীক্ষা হয়, সেখানে বাংলা বা অন্যান্য টপিক থেকে বা অন্যান্য সাবজেক্ট থেকে 60 থেকে 70% প্রশ্ন কমন আসে। ঠিক আছে, বাংলা ভাষারীতি জ্যোতি চিহ্ন প্রচলন করেন কে? জ্যোতি চিহ্ন প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1843 সালে তার বেতাল পঞ্চবিংশতি। বেতাল পঞ্চবিংশতি স্যার দিচ্ছেন স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, আপনাকে ধন্যবাদ। জামিলা সুন্দরীর পক্ষ থেকে আপনার জন্য শুভেচ্ছা রইল স্যার। পারবেন কিনা বলেন, পারবেন কিনা বলেন, পারবেন কিনা? স্যার আপনার ক্লাস কিভাবে পাবো? আচ্ছা রবিন ভাই, কিভাবে ক্লাস পাবেন? রবিন ভাই ফেসবুকে ঢুকলে হচ্ছে আমার নামে একটা পেজ আছে দেলোয়ার স্যার বাংলা, ওটাতে সার্চ দিলে আমার ক্লাস পাবেন। দেলোয়ার স্যার কমা বাংলা, ফেসবুকে ঢুকে এটা সার্চ দিলে এখানে পাবেন, ওখানে ক্লাসগুলো পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে,
বাংলা ভাষায় জ্যোতিবাদ, তাহলে কি বললাম, এটা ছাড়া দিলে এটাতে পাবেন। ওকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মনে থাকবে। তাহলে আমরা পরেরটা যাই। পরেরটা কি বলছে? আচ্ছা, 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স 19তম শিক্ষক নিবন্ধন 3000 টাকার কোর্স ফি মাত্র 1199 টাকা। কত টাকা? মাত্র 1199 টাকা। ছোটবেলা থেকে আমরা গল্প শুনছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন মা অসুস্থ হয়েছিল সে নাকি নদীতে সাঁতার কেটে মায়ের সঙ্গে দেখা করছে। ছোটবেলা থেকে শুনে আসছে, এটা নিয়ে কোনো সিনেমাও দেখি না, কোনো মুভিও দেখি না, কোনো গল্পের মধ্যে আমি পাই নাই। হ্যাঁ, ওকে, তাহলে এই যে দেখেন বলছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওকে, আচ্ছা, তাহলে বলছি লাইভ শেষে কত টাকা? মাত্র 1199 টাকা। সুতরাং লাইভ শেষ হয়ে গেলে 3000 টাকা, লাইভ চলাকালীন সময় 1199 টাকা। দেরি না করে সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি হয়ে যান 07672657558 এই নাম্বারে ভর্তি হয়ে যান দ্রুত। ঠিক আছে? আচ্ছা, মারিয়া জান্নাত স্যার, আপনাকে ঠিক আমার এক বড় ভাইয়ের মতো দেখতে লাগে, আর কথা বলার ধরনও এক। কি জানি আমি ওই বড় ভাই কিনা জানি না, তবে আমার মতো আপনার বড় ভাই এমন কালা না, চকচকে কালা না, আমি দেখতে কালা। ছোটবেলা থেকে ইউনিভার্সিটি আমার বন্ধুরা আমার বডি শেমিং করতে, তুই দেখতে কালা। ঠিক আছে, আমি কালা নেই, আমি প্রাউড ফিল করি। হ্যাঁ, দেখতে আমি চকলেটের মতো। সাধারণত পাত্রের দুটো অংশ থাকে, এগুলো কি? এটা পাত্র না, এটা পত্র হবে। সাধারণত পত্রের দুটো অংশ থাকে। দুটো অংশ কি? প্রেরক ও প্রাপকের ঠিকানা, শিরোনাম ও পত্র করবা, লেখকের স্বাক্ষর ও নাম। প্রাপকের ঠিকানা কোনটা হবে? সঠিক উত্তর বলেন। সঠিক উত্তর কি হবে? 28 নম্বর কি হবে? দ্রুত বলেন। ওকে, তাহলে পত্রের দুটো অংশ থাকে, সেই দুটো অংশ কি কি? প্রেরক ও প্রাপকের ঠিকানা, শিরোনাম ও পত্র করবো, লেখকের স্বাক্ষর ও নাম। লেখকের স্বাক্ষর ও নাম কোন দুটো অংশ থাকে? প্রেরক ও প্রাপকের ঠিকানা। যদি আপনি টু এবং ফ্রম না দেন, যদি না দেন, কোনোদিনও চিঠি যাইবো না। তার মানে সঠিক উত্তর হবে প্রেরক ও প্রাপকের ঠিকানা। মনে থাকবে। কি হবে? ওকে, নিচের কোন বানানটা শুদ্ধ? মুহূর্ত, মুহূর্ত, মুহূর্ত। কোন বানানটা শুদ্ধ? নিচের কোন বানানটা শুদ্ধ? আবার ঠিক একই জিনিস চলে আসছে, সেটা কি কি? মুহূর্ত কোন বানানটা শুদ্ধ? মুহূর্ত কোন বানানটা শুদ্ধ? প্রথমে রস্যকার হবে, পরে দীর্ঘকার হবে, তারপর তয়রেফ হবে। কোনটা শুদ্ধ? এটা হচ্ছে শুদ্ধ। প্রথমে এক, তারপর দুই। এক মানে রস্য, দুই মানে দীর্ঘ। সঠিক উত্তর ডি। মুহূর্ত কোন বানানটা শুদ্ধ? সঠিক উত্তর ডি। মুহূর্ত কোন বানানটা শুদ্ধ? মারিয়া জান্নাত, আমি শেরপুরে বিসিএস কনফিডেন্সে ক্লাস নিতাম, এই মাসে নিতে পারি, তবে নির্বাচন তো এই মাসে যাওয়ার সম্ভাবনা খুব কম। শেরপুরে কোথায় আপনার বাসা? আমি কনফিডেন্সে ক্লাস নিছি অনেকদিন, নুরুল ইসলামের এখানে, ওই যে খরমপুরের মোড়ে। এই সাউন্ড ঠিক আছে না? আলিম বিনতে ডাক্তার আব্দুল আজিজ। আজিজ ভাই, সাউন্ড ঠিক আছে কিনা প্রিয় ভাইজান? সাউন্ড ঠিক আছে না? ইনশাল্লাহ চলবে না এভাবে? ওকে, নিচের কোন বানানটা শুদ্ধ? ক্লিয়ার এখন? পারবেন? মুহূর্ত বানান শুদ্ধ। ঠিক আছে, এটা কে কেডা? এটা সুফিয়া আক্তার রিনা। জমেলা সুন্দরী স্যারের ক্লাস না ভাই, আমার ক্লাস জমেলা সুন্দরী না, বাট যেহেতু জমেলা সুন্দরী সিনেমার গানটা বাংলা সংস্কৃতির একটা অংশ এবং আমি বাংলা সংস্কৃতি ধারণ করি, সেজন্য আমার মানে পছন্দ তো অনেক কিছু থাকে মানুষের, সেজন্য আমি এটাকে বললাম। এবং
যখন ব্যাকরণের টিচার যখন বলবে নিশ্চিত থাকেন ওখান থেকে ব্যাকরণের কোনো ফাঁক ফোকর বের করবে, ঠিক আছে? আয়েশা বিনতে আলী, স্যার একা একা চা খাইতেছে, চা তো আর সব আপনাদেরকে নিয়ে তো আর ইয়ে করা যায় না, তো সেজন্য চা একা একা খাইতেছে। ওকে, ক্লিয়ার এটা? পারবেন? আচ্ছা, চির অশান্তি বাগধারাটি কোন অর্থে যথোপযুক্ত? এটা অষ্টম শিক্ষক বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রত্যয়ন পরীক্ষা। চির অশান্তি, বড়ডুবি, তামার বিষ, রাবণের চিতা, আকাশ ভেঙে পড়া। চির অশান্তি, চির অশান্তি বাগধারাটি কোন অর্থে যথোপযুক্ত? চির অশান্তি। হানজালা হাফিজ, আমার দেখতে পলকের মতো মনে হয়, মানে আমি ভাই পলকের আশেপাশের কেউ না ভাই, প্লিজ চশমাটা খুললা ফেলছে, এখন আর পলকের মতো লাগবে না আমার। ওকে, বলেন চির অশান্তি বাগধারাটি কোন অর্থ যথোপযুক্ত? বড়ডুবি, তামার বিষ, রাবণের চিতা, আকাশ ভেঙে পড়া। কোনটার সঙ্গে চির অশান্তি খাপ খায় বলেন? কোনটার সঙ্গে চির অশান্তি খাপ খায় বলেন? চির অশান্তি। 30 নাম্বার কি হবে? 30 নাম্বার, চির অশান্তি রাবণের চিতা। রাবণের চিতার মধ্যে দিলে সারাক্ষণ জ্বলে, তার মানে চির অশান্তি মানে রাবণের চিতা। সঠিক কি হবে? রাবণের চিতা। চির অশান্তি মানে রাবণের চিতা। চির অশান্তি মানে কিসের চিতা? রাবণের চিতা। মনে থাকবে এটা, মনে থাকবে ইনশাল্লাহ। বলছি যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ অফার। লাইভ চলে গেলে কিন্তু 19তম শিক্ষক নিবন্ধনের কোর্সের অফার শেষ। অফার কি? আপনি 3000 টাকার কোর্স মাত্র 1199 টাকা করতে পারতেছেন। কত টাকা? মাত্র 1199 টাকা করতে পারতেছেন। 3000 টাকার কোর্স মাত্র 1199 টাকা করতে পারতেছেন, ঠিক আছে? আচ্ছা, নিচের কোন বাগধারাটির কোন জোড়াটি ভিন্নার্থক? নিচের বাগধারাটির কোন জোড়াটি ভিন্নার্থক? অষ্টম শিক্ষক নিবন্ধন। বগধার্মিক, বিড়াল তপস্বী। বগধার্মিক আর বিড়াল তপস্বী দুইটা সেম। আচ্ছা, এটা হবে না। মণিকাঞ্চন যোগ, সোনার সোহাগা, ব্যাঙের আদুলি, ব্যাঙের সর্দি, অন্ধের যষ্টি, অন্ধের নড়ি। কোনটা হবে বলেন? 31 নাম্বার কোনটা হবে? দ্রুত বলেন, এটা একবারে সহজ, পানির মতো সহজ। দ্রুত বলেন 31 নাম্বার কি হবে? দ্রুত দ্রুত বলেন 31 নাম্বার কি হবে? দ্রুত বলেন, দ্রুত বলেন 31 নাম্বার কি হবে? মৌসুমী মবিন আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, আমাদের সঙ্গে সীমা খান আছেন, আমাদের সঙ্গে মৌসুমী আক্তার আছেন, জরা পাতা আছেন, আমাদের সঙ্গে ভারতের নায়ক জিৎ আছেন। দুই পৃথিবী কিসের চাহিদায় গোরছর। আচ্ছা, বলছে নিচের বাগধারার কোন জোড়াটি ভিন্নার্থক? কোন জোড়াটা ভিন্নার্থক? 31 নাম্বার। বগধার্মিক, বিড়াল তাপসী, এটা দুইটা সেম। মণিকাঞ্চন যোগ, সোনায় সোহাগা, ওটা মানে একবারে সোনায় সোহাগা। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, নাচেন ভালো সুন্দরী গো বাঁধেন ভালো চুল, নাচেন ভালো সুন্দরী গো বাঁধেন ভালো চুল, হেলিয়া ধুলিয়া নাচে নাকেশ্বরীর ফুল, বালা নাকেশ্বরীর ফুল। পারবেন? আচ্ছা, তাহলে কি বলছে? 31 নাম্বার ব্যাঙের আদুলি আর ব্যাঙের সর্দি দুইটা কি এক? এই দুইটা কি এক না ভিন্ন? এই দুটা ভিন্নার্থক, একটা আরেকটার সঙ্গে উল্টা অর্থ দেয়। তার মানে এই সঠিক উত্তর হবে গ নাম্বার, অর্থাৎ 31 সি। সঠিক উত্তর সি। 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স। 100+ ক্লাস পাবেন, 100+ এক্সাম পাবেন, 100 এর বেশি ক্লাস পাবেন, 100 এর বেশি এক্সাম পাবেন। পাবেন না? অবশ্যই পাবেন। কে কে আমার মতো চা খাইতে খাইতে ক্লাস দেখতেছেন, ভাত খাইতে খাইতে ক্লাস দেখতেছেন, রান্না করে রান্না করতে করতে ক্লাস দেখতেছেন? যারা গ্রামে থাকেন, এখন অনেকে আছেন উঠানের পাশে একটা রান্নাঘর, রান্নাঘরের মধ্যে খড়ি দিয়ে পাতা দিয়ে আগুন জ্বালাইতেছে, কেউ পাশে বসে আছে, অথবা সন্ধ্যাবেলা কেউ পিঠা বানাইছে, এরকম অনেকে আছেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলতেছে। কোর্স ফি ছিল 3000 টাকা, কিন্তু আপনাদের কথা চিন্তা করে আমরা কোর্স ফি রাখছি মাত্র 1199 টাকা। ভাই দেখেন, আপনাদের মধ্যে অনেকে আছেন দীর্ঘদিন থেকে বেকারত্বের গ্লানি টানতেছেন। আর কয়দিন টানবেন? আর কয়দিন বেকারত্বের গ্লানি টানবেন? আর কয়দিন বেকারত্বের গ্লানি টানবেন? ও স্যার, একটু কমেন্ট গুলো দেন না স্যার। আর কয়দিন বেকারত্বের গ্লানি টানবেন? বেকারত্বের গ্লানি টানা যাবে না তো ভাই, অনেকদিন তো বেকার ছিলেন। এবার প্রিয় মানুষদের কিছু কিছু দেন, ঠিক আছে? নুসরাত ফারিয়ার মেয়ে আমার গান শুনে হাসতেছে, আমি আবার গান গাইলাম কখন থেকে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্সে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে মাত্র 1199 টাকা পাঠাবেন। যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ কোর্স ফি মাত্র 1199 টাকা। লাইভ চলে গেলে কিন্তু কোর্স ফি অফার শেষ, ঠিক আছে? আচ্ছা, আপনারা ভর্তি হতে থাকেন, আমি কোর্স নিয়ে ক্লাস নিতে নিতে সামনের দিকে যাই। আচ্ছা, শাপলা আক্তার ভাত খাচ্ছে আর ক্লাস করতেছে, আমি ভাত খাচ্ছি আর ক্লাস করছি। আচ্ছা, 80-20 কোন সমাসের উদাহরণ? 80-20 কোন সমাসের উদাহরণ? 80-তে 20 যার, দেখেন 80 শব্দের অর্থ দাঁত, 80 শব্দের অর্থ দাঁত, 80-তে 20 যার, 20 যার।
আচ্ছা, কোন প্রাণী আছে যেটার মুখের মধ্যে দাঁতের মধ্যে বিষ? কোন প্রাণী আছে বলেন তো? শুধুমাত্র সাপের মুখের মধ্যে বিষ। সাপ যখন আপনাকে দেখেন তখন কি বলে? সাপ আপনাকে দেখলে কি বলে? চলো বন্ধু চা খেয়ে আসি। অথবা সাপকে আপনাকে দেখলে গান গায়, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে বাঘ এসে সিংহরে খেয়ে ফেলছে। সাপকে আপনারা দেখলে এভাবে গান গায় না। সাপ আপনারা দেখলে এভাবে গান গায় না। সাপ আপনারা দেখলে বলে, হ্যাঁ চান্দু তোমার পাইসি কাছে, এখন দেখবা সান্ডে মান্ডে কুলুস করে দিমু। তাহলে এই যে সাপের মুখের মধ্যে দাঁতের মধ্যে বিষ আছে না, তাহলে ৮০তে ২০ যার। কোন প্রাণীর দাঁতের মধ্যে বিষ আছে? ৮০ মানে দাঁত, কিসের মধ্যে বিষ আছে? সাপের মধ্যে বিষ আছে। তাহলে ৮০তে ২০ যার, এই যে সমাজটা, এটার আমরা বহুব্রীহি সমাস বলি। ৮০তে ২০ যার সমান সমান সাপ, এটারে কি বলি আমরা? বহুব্রীহি সমাস বলে। তাহলে ৩২ নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক। ৩২ নম্বরের সঠিক উত্তর কি? ৩২ নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক। বিষয়টা মনে থাকবে, বিষয়টা মনে থাকবে। প্রিয় ভাই বোন, দেরি না করে যারা এখনো ভর্তি হন নাই, যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ অফার। লাইভ চলে গেলে কিন্তু অফার শেষ। লাইভ চলে গেলে কিন্তু অফার শেষ। যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ অফার থাকবে। সুতরাং দেরি না করে দ্রুত দ্রুত ভর্তি হয়ে যান, দ্রুত ভর্তি হয়ে যান। মোর্শেদ ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন, কম্বলের নিচে শুয়ে শুয়ে ক্লাস করছেন। মোর্শেদ ভাই, কম্বল কোন ভাষার শব্দ বলতে পারবেন? মোর্শেদ ভাই, কম্বল কোন ভাষার শব্দ বলতে পারবেন? বলতে পারবেন? তাহলে ৮০-২০ মানে কি? ৮০-২০ অর্থ সাপ। তার মানে এটা কোন শব্দ? এটা কোন কিসের? এটা কোন সমাসের উদাহরণ? এটা বহুব্রীহি সমাসের উদাহরণ। পারবেন ইনশাল্লাহ। আফরোজা বলছে বহুব্রীহি, মাশাআল্লাহ, এই যে পারতেছে। লামিয়া আক্তার আলহামদুলিল্লাহ ভালো আছে আমি। মঞ্জিলা বলছে বহুব্রীহি সমাস। আখিনুর সাপের দন্ত মানে সাপের। মায়া আক্তার বলছে বহুব্রীহি। শুভ্রজিৎ বলছে বহুব্রীহি। মারিয়া বলছে বহুব্রীহি। মৌসুমী বলছে দ্বিগু সমাস। মৌসুমী এটা বহুব্রীহি সমাস হবে। শুভ বলছে, শুভমোহন দত্ত বলছে বহুব্রীহি। আয়েশা রহমান বলছে বহুব্রীহি। হৃদয় হৃদয় বলছে বহুব্রীহি। এই তো মাশাআল্লাহ পারতেছেন। লাকি আক্তার বলছে বহুব্রীহি। এই যে মাশাআল্লাহ আপনারা পারেন, আপনাদের পারা দেখলে আমার কাছে খুব ভালো লাগে, কারণ আপনারা পারেন। আজকের ক্লাসের পিডিএফ দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনারা পারেন, এটা দেখে আমার কাছে ভালো লাগে। আপনারা পারেন, আপনারা পারেন, এটা দেখে আমাদের ভালো লাগে। প্রিয় ভাই বোন, আমার লাইভ চলে গেলে কিন্তু অফার শেষ। লাইভ চলে গেলে অফার শেষ। স্যার আজকের ক্লাসের পিডিএফ আমার পেজে পাবেন, দেলোয়ার স্যার বাংলা পেজে পাবেন। দেলোয়ার স্যার বাংলা, এই পেজে পিডিএফ পাবেন। আমি আপলোড দিয়ে দেবো, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, মনে থাকবে। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন বলতে সমাজ সাধিত পদ কোনটি? চাষি, মানব, দম্পতি, বোনাই। এই চাষি একটা শব্দ, এটা সমাজ সাধিত না, এটা মৌলিক শব্দ। মানব এটা প্রত্যয়যোগে সাধিত। দম্পতি, জায়া ও পতি সমান সমান দম্পতি। জায়া ও পতি, জায়া ও পতি সমান সমান কি? সমান সমান দম্পতি। এই দম্পতি শব্দটা সমাজ সাধিত। এই দম্পতি শব্দটা সমাজ সাধিত। জায়া ও পতি, জায়া ও পতি সমান সমান দম্পতি। এই দম্পতি এটা সমাজ সাধিত। বোন যোগ আয় সমান সমান বোনাই, এটা প্রকৃতি প্রত্যয়। এই দুইটা প্রকৃতি প্রত্যয়, এটা মৌলিক শব্দ, ঠিক আছে? তাহলে এগুলার মধ্যে শুধুমাত্র দম্পতি হচ্ছে সমাজ দ্বারা সাধিত। জায়পতি দম্পতি, এটা দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস কোন সমাস? দ্বন্দ্ব সমাস। পারবেন ইনশাল্লাহ? পারবেন, ওকে, ঠিক আছে। ব্যাকরণ কোন ভাষার শব্দ? বাংলা, সংস্কৃত, পর্তুগিজ, হিন্দি। দ্রুত বলেন। এই প্রশ্নের উত্তর যদি না মারেন, এই প্রশ্নের উত্তর যদি না পারেন, এই প্রশ্নের উত্তর যদি না পারেন, সৃষ্টিকর্তা আপনারা ক্ষমা করতে কষ্ট হয়ে যাবে। দেখেন, এই প্রশ্নের উত্তর যদি না পারেন, এত সহজ প্রশ্নের উত্তর যদি না পারেন, এত সহজ প্রশ্নের উত্তর যদি না পারেন, দ্রুত বলেন। ব্যাকরণ কোন অংশে আলোচিত হয়? ব্যাকরণ, ব্যাকরণ কোন অংশে আলোচিত হয়? ব্যাকরণ, ব্যাকরণ, ব্যাকরণ কোন অংশে আলোচিত হয়? ব্যাকরণ কোন অংশে আলোচিত হয়? দ্রুত বলেন, দ্রুত দ্রুত বলেন। ব্যাকরণ কোন অংশে আলোচিত হয়? দ্রুত বলেন। ব্যাকরণ কোন অংশে আলোচিত হয়? দ্রুত দ্রুত বলেন, দ্রুত। ব্যাকরণ কোন অংশে আলোচিত হয়? দ্রুত বলেন। ব্যাকরণ কোন অংশে আলোচিত হয়? দ্রুত বলেন, দ্রুত দ্রুত বলেন। ব্যাকরণ কোন অংশে আলোচিত হয়? ব্যাকরণ কোন অংশে আলোচিত হয়? দ্রুত দ্রুত বলেন। ব্যাকরণ কোন অংশে আলোচিত হয়? সরি, ব্যাকরণ কোন ভাষার শব্দ? ব্যাকরণ কোন ভাষার শব্দ? ব্যাকরণ, এই যে দেখেন মূর্ধন্য আছে না? মূর্ধন্য থাকলে আজীবন, এটা সংস্কৃত ভাষার শব্দ। কোন শব্দ? সংস্কৃত ভাষার শব্দ। মূর্ধন্য থাকলে আজীবন, সংস্কৃত শব্দ। এই যে জফলা আছে না? জফলা আছে না? ফলা থাকলে আজীবন, সংস্কৃত ভাষার শব্দ। মনে রাখেন, জফলা, মফলা, বফলা এগুলা থাকলে সবসময় সংস্কৃত ভাষার শব্দ। কোন শব্দ? সংস্কৃত ভাষার
শব্দ, তাহলে ব্যাকরণ শব্দটা কোন ভাষার শব্দ? সংস্কৃত ভাষার শব্দ। কোন ভাষার শব্দ? সংস্কৃত ভাষার শব্দ। তাহলে কোন ভাষার শব্দ? সংস্কৃত। পারবেন ইনশাল্লাহ? আচ্ছা, আমাদের সঙ্গে তামিম যুক্ত হয়েছেন। তামিম বলছেন সংস্কৃত, সুইটি বলছেন সংস্কৃত, ফদুর রহমান বলছেন সংস্কৃত, তামান্না আপা বলছেন সংস্কৃত, দেলোয়ার হোসেন বলছেন সংস্কৃত, সাহেব আলী বলছেন সংস্কৃত, আয়েশা বিনতে সংস্কৃত, শম্পা সংস্কৃত, তানা সংস্কৃত, জুনরাইন আক্তার সংস্কৃত, তানা সংস্কৃত, আশফিকা কবির সংস্কৃত আছে না, শব্দ মাইয়া বলা তো পাই না। আচ্ছা, আলিমা বিনতে আব্দুল আজিজ বলছেন সংস্কৃত। পারবেন কিনা এখন থেকে ইনশাল্লাহ? এই যে পারবেন, ঠিক আছে, পারবেন কিনা ইনশাল্লাহ? তাহলে পারবেন কিনা? তাহলে ব্যাকরণ কোন ভাষার শব্দ? সংস্কৃত ভাষার শব্দ। প্রিয় ভাই বোন, আমার লাইভ যতক্ষণ চলবে ততক্ষণ অফার থাকবে ভাই। জীবনে অনেক টাকা কামাই করবেন, জীবনে অনেক টাকা কামাই করবেন, অনেক টাকা কামাই করবেন, কিন্তু একটা ভালো কোর্স, একটা পূর্ণাঙ্গ দিক নির্দেশনা আপনাকে ভালো একটা চাকরি পাইতে সহায়তা করবে। বলছেন একটা ভালো কোর্স একটা ভালো চাকরি পাইতে সহায়তা করবে। ফলে আপনার এখন যেটা দরকার সেটা হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধনটা আঁকড়ে ধরে থাকা। 19তম শিক্ষক নিবন্ধনটা আঁকড়ে ধরে থাকা, যে আপনার মাস্ট 19তম শিক্ষক নিবন্ধনে আপনি চাকরি পাবেন ইনশাল্লাহ। এইভাবে নিজেকে প্রত্যয় করেন, নিজের মধ্যে একটা বলিষ্ঠ মনোবল নিয়ে আসেন যে আমি 19তম শিক্ষক নিবন্ধন ইনশাল্লাহ পারবো। পারবেন কিনা বলেন? 19তম শিক্ষক নিবন্ধন আমি ইনশাল্লাহ পারবো। পারবেন কিনা কমেন্ট করেন ইনশাল্লাহ। 19তম শিক্ষক নিবন্ধন ইনশাল্লাহ আপনার চাকরি হবে ইনশাল্লাহ। কমেন্ট করেন 19তম শিক্ষক নিবন্ধন ইনশাল্লাহ চাকরি হবে। এর জন্য আপনার যেটা দরকার সেটা হচ্ছে আপনার একটা নির্দিষ্ট কোর্স দরকার। আমরা আপনাদের জন্য অনেক কঠিন বিষয়গুলো সহজ করে নিয়ে আসছি। ওই যে বললাম বেকারত্বের গ্লানিটা মুছতে হবে। বাড়িতে যান, মানুষ বলে কি বাজান, কি চাকরি করো, তারপর আপনার শ্বশুর শাশুড়ি বলে এতদিন ধরে পড়তেছে মাইয়া এখনো কোনো চাকরি পায় না। এই কথাগুলা যে বলে তার মধ্যে কোনো জেনারেল কমন সেন্স নাই যে কারে এই কথাটা বলতেছে। আমি যারা বলতেছি ওই যারা এই কথাগুলা বলে এতদিন ধরে পড়াশোনা করে এখনো কোনো চাকরি হয় না, এই কথাগুলা যারা বলে ওদের কোনো কমন সেন্সই নাই। আমি বলি ওদের কোনো কমন সেন্স নাই ভাই। একটা বাচ্চা, একটা মেয়ে, সে অনার্স মাস্টার্স করছে, সে বিবাহিত, বাচ্চা নিয়ে সে মাস্টার্স পাস করছে। তুমি আগে মাস্টার্স যে পাস করছে স্নাতকোত্তর, তার ওই সম্মানটা দাও। তারপরে সে চাকরি পড়াশোনা করতেছে, সে চাকরি নিশ্চিত হবে ইনশাল্লাহ। সে চাকরি না পারলেও সে তার নিজের বাচ্চাকে পড়াইতে পারবে ইনশাল্লাহ। সুতরাং শিক্ষক খুব সম্মানের একটা চাকরি ভাই। আপনার এখন বয়স 32 হয়েছে, বয়স 26 আছে, স্যার আমার তো 5 বছর আছে, এগুলো কোনো বিষয় না। আপনার দরকার এখন চাকরি, ভালো চাকরি দরকার। আপনাদের জন্য 19তম শিক্ষক নিবন্ধন বলছি, যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ মাত্র 1199 টাকা ভর্তি। 1199 টাকা। লাইভ চলে গেলে কিন্তু অফার, তখন কিন্তু আর পাবেন না। ভর্তি হওয়ার জন্য 07672657758 এই নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন। এই নাম্বারে টাকা পাঠিয়ে দিলে ইনশাল্লাহ আপনাকে নতুন কোর্সে সম্পূর্ণ নতুন বেচে ভর্তি করাই দেওয়া হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ পারবে, তাহমিনা পারবে ইনশাল্লাহ। ওকে ওকে ইনশাল্লাহ পারবেন। আচ্ছা, তাহলে আমরা পরেরটা দেখি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন 45 নম্বর বলছে পরীক্ষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা? পরীক্ষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা? আমি নিশ্চিত এখানে যারা যুক্ত আছেন 500 জন সবাই জানেন পরীক্ষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা, কারণ এই সন্ধিটা বারবার পরীক্ষা আসে। পরীক্ষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা বারবার পরীক্ষার মধ্যে আসে। পরীক্ষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা? ঠিক আছে, আচ্ছা আপনারা অ্যান্সার করে দেন। আচ্ছা, এরপরে কি আছে? বাংলা ভাষায় যত চিহ্নের প্রচলন করেন কে? একই প্রশ্ন দেখছেন আমরা সপ্তমের মধ্যে পাইছি, অষ্টমের শুরুতে পাইছি, অষ্টমের আবার একই প্রশ্ন যদি 3 বার রিপিট হয় ভাই, আমরা বলছি না বারবার একই প্রশ্ন বারবার রিপিট হয়, একই প্রশ্ন বারবার রিপিট হয়, ঠিক আছে। 46 বাংলা ভাষা যত চিহ্ন প্রচলন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বেতাল পঞ্চবিংশতি গ্রন্থের মধ্যে এই বাংলা যত চিহ্ন প্রচলন করেন, ঠিক আছে। আজান দিয়ে বলছে ঈশার নামাজের সময় হয়ে গেছে, আমরা নামাজে যাবো ইনশাল্লাহ। আচ্ছা প্রিয় ভাই বোন বলেন আজকের ক্লাস কেমন লাগলো? প্রিয় ভাই বোন বলেন আজকের ক্লাস কেমন লাগলো? আমরা প্রত্যেকদিন আগামীকালকে ইনশাল্লাহ, আমি জাস্ট আপনারা অনুরোধ করছেন সমাজ আলোচনা করার জন্য, ইনশাল্লাহ আমি আগামীকালকে সমাজ নিয়ে আলোচনা করবো। প্রিয় ভাই বোন বলেন ক্লাস কেমন লাগলো? বলেন, দ্রুত বলেন ক্লাস কেমন লাগলো বলেন। আচ্ছা
ভাই এখানে অনেকে আছেন আমার প্রিয় ভাই বোন, অনেকে আছেন, অনেকে একটা বাচ্চা আছে, অনেকে ছোট একটা চাকরি করতেছেন, ফ্যামিলি নিয়ে বিয়ে করছেন, ফ্যামিলি নিয়ে খুব কষ্ট হইতেছে চালাইতে, বাবা মা অসুস্থ, বাবা রিটায়ার্ড হয়ে গেছে, মা রিটায়ার্ড হয়ে গেছে, আপনি ফ্যামিলির বড় সন্তান, আপনার একটা চাকরি মাস্ট পাওয়া দরকার। যাদের মাস্ট পাওয়া দরকার ভাই, আপনার জন্য এখন আর সময় ঘোরাফেরা করার সময় না, আপনার এখন দরকার 19তম শিক্ষক নিবন্ধন। আপনি এই চাকরিটাকে 19তম শিক্ষক নিবন্ধনকে একবার আঁকড়ে ধরে রাখেন, 19তম শিক্ষক নিবন্ধনকে একবার আঁকড়ে ধরে রাখেন। আপনার কাছে আর কোনো অপশন নাই, দ্বিতীয় কোনো অপশন নাই। আপনার বয়স 26 হোক, আপনার বয়স 27 হোক, আপনার বয়স আমার মতন 27 হোক, কোনো সমস্যা নাই। এটাই যেন আপনার ফার্স্ট এবং লাস্ট চাকরি হয়, এটা মেনটেন। আমি এই চাকরিটাই আমার এখন দরকার, আর কোনো কথা নাই, এটাই দরকার। ইনশাল্লাহ দেখবেন আপনি চাকরি পাবেন ইনশাল্লাহ। আল্লাহ বলছে তোমরা আমার কাছে চাও, দেওয়ার মালিক আমি। আপনি চাইতে হবে এবং চাওয়ার পাশাপাশি পরিশ্রম করতে হবে। পরিশ্রম আপনাকে সফলতার দ্বার দেখা দেবে, পরিশ্রম আপনাকে সফলতার আপনার সিঁড়ি দেখাই দিবে। তাহলে পারবেন কিনা ইনশাল্লাহ? কে কে নিশ্চিত 19তম শিক্ষক নিবন্ধনে কার কার চাকরি লাগবে ইনশাল্লাহ বলেন? কার কার চাকরি লাগবে 19তম শিক্ষক নিবন্ধনে বলেন? 19তম শিক্ষক নিবন্ধনে কার কার চাকরি লাগবে ইনশাল্লাহ, যে আপনি চাকরিটা পাবেন ইনশাল্লাহ। 19তম শিক্ষক নিবন্ধনে আমাদের যে কোর্স, এখানে আপনি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত সকল বিষয়ের ক্লাস হবে, সবকিছুর ক্লাস হবে। এই ক্লাসের মধ্যে আপনি পাবেন 100+ ক্লাস পাবেন, 100+ এক্সাম পাবেন, সকল ক্লাস রেকর্ড থাকবে, ক্লাসের পড়া ক্লাসে শেষ করে দেবে ইনশাল্লাহ, ক্লাসের পড়া ক্লাসে শেষ করে দেওয়া হবে। প্রিয় ভাই, আপনি ধরেন কোন একটা টপিক বুঝতেছেন না, আপনাকে সলভ ক্লাস দেওয়া হবে ইনশাল্লাহ, আমরা সলভ ক্লাস দেবো। আপনি কারক বুঝতেছেন না, আপনি সাবজেক্টিভ ভার্ব বুঝতেছেন না, আপনি রিডান্ডেন্সি বুঝতেছেন না, আপনি ন্যারেশন বুঝতেছেন না, আপনি সমাজ বুঝতেছেন, আপনি বাক্য বুঝতেছেন, আপনাকে ইনশাল্লাহ এগুলার ক্লাস দেওয়া হবে ইনশাল্লাহ। সুতরাং প্রিয় ভাই বোন, আমার লাইভ যতক্ষণ চলবে ততক্ষণ 3000 টাকার ভর্তি ফি মাত্র 1199 টাকা। কত টাকা? মাত্র 1199 টাকা। কত টাকা? 1199 টাকা। আপনার কাছে 1199 না, আপনার কাছে 1000 আছে, 1000 টাকা এখন পাঠায় দেন। আপনি কালকে সকালে 199 টাকা কালেক্ট করে কারোর থেকে আপনি আরো 199 টাকা পাঠাইয়া টোটাল 1199 টাকা হয়ে গেলে আপনি এই নাম্বারে 0767265855758 এই নাম্বারে টাকাটা পাঠাইয়া, এই নাম্বারটি স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠাইয়া দেন। এই নাম্বারে একটা স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেন, পাঠিয়ে দিয়ে আপনি বলেন স্যার আমার পেমেন্টটা আমাকে ভর্তি করে দেন। তাহলে কোর্স ফি কত টাকা? মাত্র 1199 টাকা। কত টাকা? মাত্র 1199 টাকা। কে কার কার চাকরি দরকার ইনশাল্লাহ? অনামিকা স্মৃতি চাকরি দরকার, অনামিকা স্মৃতি মানিকগঞ্জের মেয়ে, তো চাকরি দরকার। এঞ্জেলা সুইটি চাকরি দরকার। জুই জান্নাত আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো, মাশাল্লাহ। মেরি আছেন ইনশাল্লাহ চাকরি দরকার। ইমরান ভাই বলছেন আমার চাকরি দরকার। নাসিমা আক্তার আখি বলছেন আমার চাকরি দরকার। যতজন চাকরি চাইতেছেন, আপনাদের চাকরি চাওয়ার জন্য শুধু চাইলেই তো হবে না, আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করতে হলে আপনাকে কি দরকার? আপনাকে একটা নির্দিষ্ট ট্র্যাক অনুসরণ করতে হবে। দেখেন আপনার শহরের উপর দিয়ে রেল লাইন যায়, রেল কি পুরো শহরটারে ঘুরে চলে যায় না, নির্দিষ্ট ট্র্যাক ধরে সামনের দিকে আগা। সুতরাং সাইদুল স্যারের এই 19তম শিক্ষক নিবন্ধন আপনার জন্য একটা রেল লাইনের মধ্যে ট্র্যাক হিসেবে কাজ করবে। সুতরাং প্রিয় ভাই বোন, আপনারা এই লাইভটা এখন কাটেন না, আপনারা সবাই ভর্তি হতে থাকেন। 01767265758 এই নাম্বারে টাকা পাঠায় ভর্তি হতে থাকেন। ভর্তি ফি কত টাকা? মাত্র 1199 টাকা। মাত্র 1199 টাকা। ভর্তি হতে থাকেন। আমরা আজকের মধ্যে বিদায় নিচ্ছি, এশারের নামাজে আজান দিচ্ছে, আমরা নামাজে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইলো। সবাই ভালো থাকবেন প্রিয় ভাই বোন। আসসালামু আলাইকুম। আগামীকালকে হয়তো আবার দেখা হবে আমার সঙ্গে, আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবার জন্য শুভকামনা রইলো। আমার জন্য দোয়া করবেন, আমার বাবা অসুস্থ, আমার বাবার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইলো। আসসালামু আলাইকুম।